আসসালামু আলাইকুম সবাইকে। আহ আমি নাবিল, মোহাম্মদ জাহিদুল ইসলাম নাবিল। আ এসিএস এর একটা ওয়ান শট ভিডিও, একটা স্পেশাল কাইন্ড অফ ভিডিও সবার জন্য ফাইনাল ফিজিক্স 2 উপলক্ষে। মানে স্পেশাল ফাইনাল উপলক্ষে যে ফিজিক্স 2 এর উপর একটা সুন্দর একটা ওভারঅল যেন একটা কভার করার মতো একটা ভিডিও, এক ভিডিওর মধ্যে যেন তোমাদের পুরো সিলেবাসটা কভার হয়ে যায়। এইজন্য একটা উদ্যোগ নেওয়া হয়েছে আরকি এসিএস থেকে, যেটা হ্যাঁ, ওয়ান শট ভিডিও বানাবো। স্পেশালি এটা কাইন্ড অফ এখন ট্রেন্ডি যে বিভিন্ন কোচিং প্লাস মিডিয়া এরকম প্ল্যাটফর্ম গুলোতে হচ্ছে এরকম ওয়ান শট ভিডিও নেয় ৬-৭ ঘন্টার বিশাল, বিশাল নেয়। বাট আমরা নিব না অতটুকু। আমরা খুবই মিনিমাল, যেহেতু আমাদের সিলেবাস খুবই কম অ্যাকচুয়ালি। তো এই সংক্ষিপ্ত সিলেবাসের জন্য ১ ঘন্টা মোস্ট প্রবাবলি লাগবে বা আরেকটু বেশি লাগতে পারে। তো ইয়া সো উইদাউট এনি ফার্দার অ্যাডু লেটস গেট স্টার্টেড। তো ১ম এ আমাদের আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে আমি না বেশ কিছু জিনিস লিখে রাখছি। মানে হচ্ছে আমাদের টপিক কি কভার করব, কি ইম্পোর্টেন্ট বেসিক্যালি, আর কি পড়লে হয়ে যাবে আমাদের ফাইনালের জন্য। অ্যান্ড ইয়া, ইউ ক্যান ফলো মাই অ্যাডভাইসেস। ওকে। তো ফার্স্ট অফ অল আমাদের সিম্পল হারমোনিক মোশনটা কি? সো এটা হচ্ছে কাইন্ড অফ পিরিয়ডিক মোশন। পিরিয়ডিক মোশন কি? পিরিয়ডিক মোশন হচ্ছে এই যে একটা সার্কুলার অ্যাঙ্গুলার মতো, যে আমরা ঘড়ি কাঁটা যে সেকেন্ডে কাঁটাটা ঘুরতে আবার ওই জায়গাটাতেই আসলো, তাই না? তার মানে কি নির্দিষ্ট সময় পরে নির্দিষ্ট জায়গা দিয়ে সেই নির্দিষ্ট বেগে হচ্ছে অতিক্রম করতেছে। সো ইয়া, দ্যাটস আওয়ার পিরিয়ডিক মোশন। তো সিম্পল হারমোনিক মোশন বেসিক্যালি ওইটাই। তো সিম্পল হারমোনিক মোশনের অনেকগুলো হতে পারে, লাইক এরকম যে দোলক টাইপের গুলো থাকে না, যে এইভাবে ছাড়ে দোলনার মতো, এভাবে এখানে আসে, দেন হচ্ছে আবার এখানে ব্যাক করে, ওগুলো হচ্ছে সিম্পল হারমোনিক মোশন এক্সাম্পল, পারফেক্ট এক্সাম্পল। দেন উই হ্যাভ স্প্রিং, রাইট? যেরকম একটা স্প্রিং থাকে, দেন এটাকে একটা নির্দিষ্ট ফোর্স এখানে যদি টেনে আমি এই পজিশনে আনি, দেন হচ্ছে এখানে স্টেবল থাকে, দেন হচ্ছে আবার এখানে চলে আসে ঠিক ভিতরের দিকে, দেন হচ্ছে আবার ওটা ওইদিকে যায়। তো হ্যাঁ, এইসব জিনিসগুলো হচ্ছে বেসিক্যালি আমাদের যে ডে টু ডে লাইফে সিম্পল হারমোনিক মোশনের এক্সাম্পলস। সো এখন বুঝলাম তো যে জিনিসটা আসলে কি, যে জিনিসটা নিয়ে পড়বো সেই জিনিসটা আপাতত জানলাম, বুঝলাম। তো আমাদের এই যে ফাইনাল সিলেবাসে ২ ধরনের সিম্পল হারমোনিক মোশন বা এসএচএম নিয়ে কথা বলা হইছে। তো একটা হচ্ছে রেগুলার সিম্পল হারমোনিক মোশন, একটা হচ্ছে ড্যাম্পড সিম্পল হারমোনিক মোশন। তো রেগুলারটা কি আসলে? মানে রেগুলারটা যে জাস্ট ডে টু ডে যে এরকম বললাম। হ্যাঁ, এখানে হচ্ছে যে আ নরমাল বেসিক সিম্পল হারমোনিক মোশন এর কোনো এক্সটার্নাল ফোর্স নাই, কোনো বাধা নাই, কিছু নাই। সেটাকেই হচ্ছে আ রেগুলার সিম্পল হারমোনিক মোশন বলছে। ড্যাম্পড সিম্পল হারমোনিক মোশন তো এখানে ড্যাম্পড ফোর্স কাজ করে। ড্যাম্পড ফোর্স কাজ যেহেতু করে, এখানে একটা ভেইন ভেলোসিটি থাকে। সেই ভেইন ভেলোসিটির কারণে যে কিছু হালকা পাতলা চেঞ্জেস হয় আমার সিম্পল হারমোনিক মোশনের মধ্যে, সেই জিনিসটা এখানে ডিসকাস করা হয়েছে। অ্যান্ড উই উইল অলসো ডিসকাস অ্যাবাউট দ্যাট। তো এখন হচ্ছে সিম্পল হারমোনিক মোশন বা এই জিনিসগুলোর কতগুলো কোয়ান্টিটি আছে, মানে কতগুলো কি বলে এগুলোকে? যে রাশি আছে, যেগুলো হচ্ছে আমরা অনেক frequently ইউজ করি। তো তার মধ্যে কতগুলোর সাথে আমি হচ্ছে একটু পরিচয় করে দিই আলাদাভাবে। যেমন আমাদের একটা খুবই বহুত পরিচিত জিনিস হচ্ছে ওমেগা। ঠিক আছে? যেটাকে আমরা আসলে বলব যে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। আমি লিখে দিই একটু, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। তো আকাশের দিকে যেতে পারো, লেখাগুলো ডোন্ট মাইন্ড অ্যাবাউট দ্যাট। তো অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি মানে কি? মানে হচ্ছে ধরো একটা সার্কেল। বেসিক্যালি তো সার্কুলার মোশনের সাথে বা হচ্ছে এর সাথে এগুলোকে তুলনা করা হয়। জানি না তোমরা দেখছো নাকি ফিজিক্স ওয়ালার ভিডিও বা হচ্ছে এরকম অনেক ভিডিও আছে। বাট এরকম হচ্ছে কি হইছে, আমাদের যেরকম পিরিয়ডিক মোশন বা এরকম যেটা ওয়েভ থাকে। তো ওয়েভটাকে আমি যদি সার্কেল কাউন্ট করি, যে এখান থেকে শুরু হইলো, দেন হচ্ছে যখন হচ্ছে আমার পিকে বা বিস্তারে যাবে এই পর্যন্ত, দেন হচ্ছে এটা হচ্ছে এই পাথটুকু ক্রস করছে। কিন্তু যখন নিচে হচ্ছে আবার হচ্ছে কি হয়েছে, 0 পজিশনে নেমে আসবে, তখন সেটা আবার এই পজিশনে নেমে আসছে। দেন হচ্ছে যখন নিচে গিয়ে হচ্ছে একদম লোয়েস্ট পিকে যাবে, তখন সেটা আবার এখানে চলে আসবে। দেন যখন হচ্ছে আমার ফুল সাইকেল কমপ্লিট হবে, সেটা হচ্ছে একটা ফুল এখানে সার্কেল কমপ্লিট করে ফেলবে। তো এই জন্যই হচ্ছে আমাদের যত সিম্পল হারমোনিক মোশন বা যত মোশন আছে সেগুলোকে এরকম সার্কেলের সাথে তুলনা করা যায়। এই জন্য এখানে আমরা ওমেগা বা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ইউজ করি। তো অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিটা আসলে কি? এটা হচ্ছে ধরো যে এই পজিশনে এটা হচ্ছে ইনিশিয়াল পজিশন ছিল, অ্যান্ড আফটার টি টাইম আমার হচ্ছে এখন বর্তমান পজিশনটা হচ্ছে এটা। তো এই পজিশনে এই বরাবর আগাইছে, তো এখানে একটা যে অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে থিটা পরিমাণ, ঠিক আছে? সো আমার ওমেগার ভ্যালু হচ্ছে এই থিটা বাই 2, ঠিক আছে? এটা হচ্ছে সিমিলারলি ভি ইজ ইকুয়ালস টু এস বাই টি এর মতোই, যদি আমি মনে করি সমবেগের ক্ষেত্রে যে যতটুকু সরণ হয় সেটাকে যদি আমি টাইম দিয়ে ডিভাইড করি, সেটা হচ্ছে আমার সমবেগ বা বেগ। তো
জিনিসটা আসলে মানে কাইন্ড অফ ইকুইভ্যালেন্ট টাইপের। হ্যাঁ, তো এখানে আমার অ্যাঙ্গুলার যে ডিসপ্লেসমেন্টটা ছিল থিটা, এখানে আমার সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট বা সরণ, বাংলা যেটা বলি সেটা হচ্ছে এস। তো এই ওমেগাটা টার্মস, ওমেগাটা মেজর টার্ম আমাদের। তো আমাদের আরো কিছু টার্ম আছে, যেমন হচ্ছে আমরা টি লাগবে, টি হচ্ছে টোটাল টাইম রিকোয়ার্ড। দেন ক্যাপিটাল টি আমরা ইউজ করব, ক্যাপিটাল টি হচ্ছে আমাদের পিরিয়ড, মানে হচ্ছে একটা টোটাল সাইকেল কমপ্লিট হতে যে যতটুকু সময় লাগে। ইট ক্যান বি 1, ইট ক্যান বি 2 সেকেন্ড, ইট ক্যান বি 3 সেকেন্ড, ইট ক্যান বি 0.5 সেকেন্ড। তো ইট ম্যাটার্স। দেন উই হ্যাভ এফ, ঠিক আছে, যেটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি, লাইক এক সেকেন্ডে কতবার হচ্ছে কয়টা পূর্ণ স্পন্দন কমপ্লিট হচ্ছে। তো যেহেতু এর সাথে পূর্ণ স্পন্দনের কানেকশন আছে, এর জন্য এটার সাথে টি এর একটা কানেকশন, সেটা হচ্ছে 1/t। তো হ্যাঁ, এই জিনিসটা মনে রাখতে হবে অলওয়েজ, খুবই বেসিক জিনিস। তারপরে হোয়াট ডু ইউ হ্যাভ, তারপরে হ্যাঁ, আমাদের হচ্ছে এক্স একটা টার্ম ডিসপ্লেসমেন্ট, যে আমার এখানে যে ডিসপ্লেসমেন্টটা কত হচ্ছে আমাদের ইয়াতে হাতে, সিম্পল হারমোনিক মোশন ডিসপ্লেসমেন্ট কতটুকু হচ্ছে। দেন এখান থেকে আমি চাইলে ডিফারেন্সিয়েট করে ভেলোসিটি বের করতে পারি, সেখান থেকে আমি আমার চাইলে আমার এক্সেলারেশন বের করতে পারি। তো yeah, these are many quantities that we will have to use in simple harmonic motion. তো আচ্ছা, ঠিক আছে, তো আমরা যদি যাই, ঠিক আছে, যে আগে কি প্রুফ দেখবো নাকি না, আম, আচ্ছা না, আগে প্রুফ দেখার দরকার নেই। ওকে, আমরা আরেকটা জিনিস এখন জানি, যেটা হচ্ছে যে বের করলাম যে ফর্মুলাটা। তো তার আগে সিম্পল হারমোনিক মোশন এর একটা বেসিক কন্ডিশন আছে, এটা হচ্ছে আমার এক্সেলারেশন যেটা থাকে, দ্যাট উইল হ্যাভ টু বি ভ্যারিস মাইনাস এক্স। মানে আমার যে দিকে হচ্ছে আমার ডিসপ্লেসমেন্ট হচ্ছে তার অপরের দিকে হচ্ছে আমার ত্বরণটা থাকে। এটা হচ্ছে আমার বেসিক কন্ডিশন, ঠিক আছে। এটা যে কোনো মোশনের জন্য, সিম্পল হারমোনিক মোশন হইতে হলে এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করা লাগে। অ্যান্ড আমাদের এত ডিটেলসে জানার দরকার নেই আপাতত, আমাদের সবগুলো যা যা করবো সবগুলো হচ্ছে এটা স্যাটিসফাই করে, ঠিক আছে। তো এটা যেমন কেন, এটা জানছি কজ এখান থেকে আসলে চাইলে আমরা এ ইজ ইকুয়ালস টু, বা এটাকে আমরা অ্যাকচুয়ালি আলফা দিয়ে ডিনোট করি, আলফা ইজ ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। হ্যাঁ, তো এখান থেকে ওমেগার একটা ভ্যালু আসে, এই জন্য বলতে চেয়েছিলাম, বাট দ্যাটস ইররিলেভেন্ট কাইন্ড অফ। তো এখন হচ্ছে ইন রেসপেক্ট টু টাইম, উইথ রেসপেক্ট টু টাইম আমাদের হচ্ছে কতগুলো যে ডিসপ্লেসমেন্ট, আর তারপর হচ্ছে ভেলোসিটি অ্যান্ড হচ্ছে এক্সেলারেশন, এগুলোর হচ্ছে মেজারমেন্ট করতে হয়। তো এটার জন্য যেভাবে বলি, যেহেতু আমি উইথ রেসপেক্ট টু টাইম বলছি টি, তো আমাদের এক্স অফ টি যে ইকুয়েশনটা সেটা হয় এরকম কাইন্ড অফ, যে এক্স এম, যেটা হচ্ছে আমার হচ্ছে কি ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউড বা ডিসপ্লেসমেন্ট, টাইমস কজ ওমেগা টি প্লাস 5, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার এক্স টি এর ভ্যালু। তো এটার যদি আমি গ্রাফ ড্র করতে চাই, তো এটার গ্রাফটা কাইন্ড অফ হচ্ছে এরকম। কজের গ্রাফ আশা করি সবাই পারো। তো আমি যদি বলি যে এটা হচ্ছে আমার 0 পয়েন্ট, ঠিক আছে, এটা হচ্ছে আমার টাইম, অ্যান্ড এটা হচ্ছে আমার এক্স, অ্যান্ড এটা সেজ, এটা আমার হচ্ছে ম্যাক্সিমাম এক্স, ঠিক আছে। তো এটা শুরু হয় এখান থেকে, কজের গ্রাফ খুবই ইজি জিনিস, এই কিভাবে চলতে থাকবে, ঠিক আছে। কি হলো, ওকে, এই হচ্ছে আমাদের ধরো কজের গ্রাফ হচ্ছে এরকম। তো এটা হচ্ছে আমার ডিসপ্লেসমেন্টের গ্রাফ বেসিক্যালি, আমাদের কিন্তু গ্রাফ ড্র করতে বলে সাধারণত। অ্যান্ড আমি যদি এটাকে ডিফারেন্সিয়েট করি, তাহলে আমি যদি ডি ডিটি অফ এক্স অফ টি করি, তাহলে আমি যেটা পাবো সেটা হচ্ছে আমি ভেলোসিটি পাবো, ভি অফ টি পাবো, রাইট। এখন তাহলে কন্ডিশন সূত্রটা কি হবে, যে হ্যাঁ, তো এক্সাম তো এখানে কনস্ট্যান্টের মধ্যে থাকবে সাথে। তো কস থিটা, যদি আমি কস থিটা ধরি, দেন কস থিটাকে ডিফারেন্সিয়েট করলে মাইনাস সাইন থিটা আসে, এটা আমরা সবাই জানি। তো সামনেটা মাইনাস চলে আসবে, তো মাইনাস, দেন আমাদের আছে এক্স এম, তো কস হয়ে যাবে সাইন, সাইন ভিতরেটা ভিতরেই থাকবে ওমেগা টি প্লাস ফাই। যদি আমি ওমেগা টি, যেহেতু আমি টি এর রেসপেক্টে করছি, এটাকে যদি আবার ডিফারেন্সিয়েট করি, তাহলে এটা ওমেগা চলে আসবে। তো পরে ওমেগা না লিখে ওমেগা টি এখানে যদি লিখে দিই ওমেগা, তো yeah, this is our equation for velocity, তো with respect to time অবশ্যই।
তো এটার ইকুয়েশন এটার গ্রাফটা দিতে কাইন্ড অফ হচ্ছে এরকম হবে। এটা যেহেতু সাইনের গ্রাফ, তো এটা 0 থেকে শুরু হবে, কিন্তু যেহেতু সামনে একটা মাইনাস আছে, তো নরমালি আমার সাইনের গ্রাফটা হচ্ছে এভাবে হতো, রাইট? এরকম 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 যেত, বাট যেহেতু এখানে একটা মাইনাস আছে, সো আনফর্চুনেটলি আমার এটা এভাবে যাবে। আনফর্চুনেটলি না, তো আসলে মানে এটা ফিজিক্স, কোনো ফর্চুনেশনের ব্যাপার নেই। দেন আফটার দ্যাট যেটা আছে আমাদের, ওকে, দিস ইজ মাই টি, দিস ইজ মাই হচ্ছে ভি। অ্যান্ড আমি যদি এখান থেকে এক্সেলারেশন বের করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? সিম্পল, আমাকে আবার টি এর রেসপেক্টে আমার ভেলোসিটিটাকে ডিফারেন্সিয়েট করতে হবে, রাইট? তাহলে আমি এখানে পেয়ে যাবো এক্সেলারেশন এফটি, যেটার ইকুয়েশন কি হবে? আমি যদি আবার টি রেসপেক্টে করি, দেন সাইনকে করলে তো কজ হয়ে যাবে, আর সাইনকে করলে হচ্ছে কজ এর আর কোনো নেগেটিভ সাইন থাকে না, তো নেগেটিভ নেগেটিভ মধ্যে থেকে যাবে। আর বেসিক্যালি ভিতরে ওমেগা টিকে করলে হচ্ছে ওমেগা থাকবে আরেকটা, আমি যদি আরেকটা ওমেগা চলে আসবে, দেন ওমেগা গুণ ওমেগা ওমেগা স্কোয়ার হয়ে যাবে, এক্স এর মতো থাকবে, এবং সাইন হয়ে যাবে কজ ওমেগা টি প্লাস পাই। ঠিক আছে? এটার গ্রাফ কিরকম হবে? এখানে আবার আমাদের আবার কজের গ্রাফ চলে আসছে। তো এই যে ছোটবেলার যে বেসিক ট্রিগোনোমেট্রি যে ইকুয়েশন গুলো ছিল বা গ্রাফ গুলো ছিল, এগুলো কিন্তু এখন কাজে দিচ্ছে। সো হ্যাঁ, পড়ালেখা কখনো আসলে 5-10 বছর আগের জিনিস সব মাঝে কাজে লাগে। ওকে, আবার ওকে, সো yeah, this is our equation for acceleration, and হোপফুলি এই জিনিসটা তোমরা সবাই পারবা পরীক্ষা যদি আসে দিতে। এরকম করে জাস্ট ড্র করে দিলেই, দেন ডিনোট করে দিবা যে কোনটা কি এখানে। আমি ডিনোট করে দিচ্ছি এখানে, অ্যাকচুয়ালি আমার ডিনোট করা উচিত। ওকে, আই উইল নট ইউজ দিস। ওকে, আই উইল দিস। তো এখানে ওমেগা, এটা আমি বললাম এটা হচ্ছে আমাদের অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, এটা তো আমি বললাম অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। এক্সএম, এটা হচ্ছে আমার ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট, ওমেগা তোকে, টি হচ্ছে যে টোটাল টাইম রিকোয়ার্ড, যে টাইম ফ্রেমের মধ্যে আমি কাজটা করছি সেই টাইমটা, দেন হচ্ছে ফাই, এটা হচ্ছে আমার দশা। হে ইংলিশ কি শিট, আই লিটারালি ফরগট দ্যাট, মানে দশা মানে হচ্ছে ফেজ আর কি, ইয়া ফেজ, মানে হচ্ছে কোন অবস্থা থেকে শুরু হয়েছে আর কি। যেমন আমি এখন প্রত্যেকটা দেখা যাচ্ছে ইনিশিয়াল অবস্থা 0 থেকে শুরু হয়েছে, রাইট? তো দ্যাটস ওয়াই আমি হচ্ছে এখানে প্রত্যেকটা ক্ষেত্রে এখানে 0 ধরেই কাজটা করা হয়েছে। বাট এটা যদি অন্য পজিশন থেকে শুরু হইতো, ইউ নেভার নো, দেন হচ্ছে সেটার একটা ভ্যালু থাকতো, সেই ভ্যালুটা হচ্ছে আমাদের ক্যালকুলেশনের টাইম অনেক ইফেক্ট ফালাইতো, রাইট? তো ইয়া, ওকে, রেকর্ড হচ্ছে, ভেরি গুড। দেন আমাদের এখানে দেখলাম যে কিছু কিছু ইম্পর্টেন্ট প্রুফস দেওয়া আছে। সো হ্যাঁ, এই সবগুলো কিন্তু বইয়ের মধ্যে দেওয়া আছে। তারপরও আই এম নট শিওর কি দেখানো লাগবে নাকি, আমি হচ্ছে তাও দেখাই দিই হালকা করে। ওমেগা ইজ ইকুয়ালস টু 2 পাই এফ, যেটা ঠিক আছে। তো আমি কিন্তু খুবই এখানে র এঁকে যাবো, র বুঝায় যাবো, জাস্ট সিম্পলি জিনিসটা কি আসলে হয়েছে। প্রথম প্রথম প্রুফটা যে ওমেগা ইজ ইকুয়ালস টু 2 পাই এফ বা 2 পাই বাই টি। আই এম নট শিওর যে তোমাদের কি হচ্ছে এবার থেকে কি এরকম প্রুফ টুফ আসবে নাকি বর্ণনামূলক কোশ্চেনে, বাট আমি লাস্ট সেমিস্টারে ছিলাম তো আমার ছিল। তো দ্যাটস আই থিঙ্ক যে এগুলো সবগুলো পড়ে যাওয়া ভালো। আমি এখানে যে কটা লিখে রাখছি, অ্যান্ড সামনে আরো আছে, যেমন এটা না অ্যাকচুয়ালি, যেমন হচ্ছে যে ইন্টারফারেন্সের যে ইকুয়েশনটা থাকে আমার ট্রাভেলিং ওয়েভের জন্য, দেন আমার স্ট্যান্ডিং ওয়েভের জন্য যেটা আছে ওইটা। আফটার দ্যাট আমার রেজোনেন্সের এটা অ্যাকচুয়ালি লাগে না, বাট আমি ফ্রিকোয়েন্সির জন্য চাইলে কেমনে আসে ওটা বের করতে পারি, ওটা অতটা বড় ইকুয়েশন এই আর কি। তো হ্যাঁ, 2 পাই এফ কেমনে আসলো এটা আমার। তো এখানে কি হয়েছে বেসিক্যালি, আমি হচ্ছে নর্মাল যে আমাদের ডিসপ্লেসমেন্ট ইকুয়েশন সেটা লিখবো, যে এক্স অফ টি ইজ ইকুয়ালস টু এক্স এম cos ওমেগা টি প্লাস ফাই, ঠিক আছে, ওমেগা টি প্লাস ফাই। অ্যান্ড তো আমি প্রথমে ধরবো যে একদম জিরো, ফেজ জিরো ছিল, তো আমি যদি লেট ফাই ইজ ইকুয়াল টু জিরো ধরি, তাহলে আফটার দ্যাট আমার এখান থেকে আসবে যে একটা একটা টাইমের জন্য টি ওয়ানের জন্য আমার হচ্ছে এক্স টি ওয়ান যেটা আছে, দ্যাট উইল বি এক্স এম কস টি ওয়ান। অ্যান্ড আমি যদি এক পিরিয়ড মানে হচ্ছে লাইক সিমিলার দশাতে যখন থাকবে,
লাইক এভাবেও ধরো যদি আমার একটা ফ্লো থাকে, তো আমি না বুঝছি না এটা কেন বারবার গ্লিচ হইতেছে। তো এখানে একটা ধরলাম পজিশন, অ্যান্ড সিমিলারলি জাস্ট একদম টি টাইম পরে, মানে হচ্ছে আমার ক্যাপিটাল টি টাইম পরে, মানে পিরিয়ড যে কাল, সেই কালটা পরে যদি টাইম ধরি, তখন আমার সেটার জন্য আসবে টি প্লাস টি ওয়ান, অ্যান্ড এটা হবে এক্স টু যদি ধরি, এখানে আমি আসলে এক্স টি ওয়ান না ধরে এক্স ওয়ান কাউন্ট করি, এক্স টু কাউন্ট করি, এটা হচ্ছে এক্স এম কস টি প্লাস টি ওয়ান চলে আসতেছে, রাইট? রাইট চলে আসছে। আফটার দ্যাট cos ওমেগা টি প্লাস ওমেগা টি ওয়ান চলে আসলো। এখন হচ্ছে আমরা দেখতেছি যে এক্সটা বেসিক্যালি যে উপর থেকে যে ডিসপ্লেসমেন্টটা হচ্ছে দুইটা কিন্তু সেম, যেহেতু আমি সেম পজিশনে নিয়েছি, তার মানে কি আমার এক্স এর ভ্যালু কিন্তু এখানে দুইটা ক্ষেত্রেই সেম, রাইট? তো আমি যদি সেম হয় এক্স ওয়ান প্লাস এক্স ওয়ান ইকোয়ালস টু যদি আমার এক্স টু হয়, তাহলে দেখা যাচ্ছে যে আমি এই দুটো বাদ দিতে পারি, রাইট? আমি হচ্ছে দেখাচ্ছি যে এই দুটো যদি ইকুয়াল হয় দেন হচ্ছে এটা বাদ যাবে, দেন এটা ইজ ইকুয়ালস টু এটা হবে, রাইট? তাহলে এটা যদি ইকুয়ালস টু এটা হয়, তাহলে cos t1 আমি একবার লিখে দিচ্ছি, যেহেতু এটা ওয়ান শট, বেশি বড় করে দেওয়ার দরকার নাই। cos ওমেগা t1 হবে এখানেটা, এখানে ওমেগা t প্লাস ওমেগা t1, there we go। এখন হুম এখন আমাদের একটা মজার জিনিস আছে, সেটা হচ্ছে আমি যদি cosটাকে বাদ দিয়ে দিই দুই সাইড থেকে, then what do we have here? ওমেগা t1 equals to uh, uh, I'm a little confused here, সেটা হচ্ছে এখানে আমি যদি ওমেগা টি যেটাকে ধরলাম আমি, এটা বেসিক্যালি আমার কতটুকু পড়ে যদি আমি খেয়াল করি, সার্কেল এটা কিন্তু বেসিক্যালি একটা কমপ্লিট সাইকেল হয়েছে না, তো এটা বেসিক্যালি 2 পাই পরে না? যদি 2 পাই পরে হয়, সো ইয়া দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু 2 পাই, রাইট? তাহলে এটা যদি 2 পাই ইকুয়ালস টু পরে হয়, দেন আমি লিখতে পারি যে এখান থেকে কম্পেয়ার করে যে দ্যাট ওমেগা টি ইজ ইকুয়ালস টু 2 পাই, and after that t is equals to ওমেগা বাই 2 পাই। বা এখান থেকে হচ্ছে আমি কি ঠিক লিখছি? না, আমি ঠিক লিখিনি। t is equals to 2 পাই বাই ওমেগা আসবে। তো এখান থেকে আমি চাইলে হচ্ছে যে ফ্রিকোয়েন্সি রিলেটেড যে ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই f সেটা প্রুফ করে দিতে পারি। সো ইয়া, ইটস আপ টু ইউ, তুমি কিভাবে কি করছো না করছো। অ্যান্ড আমি আসলে ভালো মতো প্রিপারেশন নিয়ে আসিনি যে এটা বুঝাবো, তাও বুঝিয়ে দিচ্ছি, এই জন্য একটু মেবি হালকা পাতলা ভুল হতে পারে, চেক দ্যাট আউট। অ্যান্ড আফটার দ্যাট আমাদের 2 নম্বর যেটা ছিল যে ওমেগা ইকুয়াল রুট ওভার k বাই m, ওইটাও হচ্ছে বোঝানোর মতো একটা জিনিস, সুন্দর একটা জিনিস, ওটা আর একটু ইম্পর্টেন্ট এটা যেতে, এটা আসলে ভেরি ভেরি লেস ইম্পর্টেন্ট। তো আমি যদি ওটা এখানে বুঝাই যে 2 নম্বরে দিয়ে যে ওমেগা ইজ ইকুয়াল টু রুট ওভার k বাই m, এটা প্রুফ করতে হবে। এটা প্রুফ করতে হইলে আমি প্রথমে আমরা কি জানি, প্রথমে আমরা জানি যে প্রথমে লিখছিলাম না a ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কয়ার x, রাইট? এন্ড আমরা জানি কি নিউটনের যে সেকেন্ড ল থাকে, সেখান থেকে f ইজ ইকুয়াল টু ma, আমি যদি এই ভ্যালুটা এখানে বসে দিই, তাহলে ইজ ইকুয়াল টু মাইনাস m ওমেগা স্কয়ার x, এটা হচ্ছে আমার f এর ভ্যালু, লাইক ইয়া। দেন আমাদের একটা হুকের ল ছিল, মনে আছে নাকি জানি না, f ইজ ইকুয়াল টু মাইনাস kx, এটা ফার্স্ট সেমিস্টারে পড়ার কথা। তো f ইজ ইকুয়াল টু মাইনাস kx যদি আমি দিই, সেটা কিন্তু এটা সমানই, মানে হচ্ছে হুকস ল বলতেছে যে আমি ধরো একটা স্প্রিংকে টান দিলাম, টান দেওয়ার কারণে যে টান দিতে যে ফোর্সটা গেল সেটা হচ্ছে মাইনাস এম ওমেগা স্কয়ার এক্স, বাট ওই ফোর্সটা দেওয়ার ওই টানের কারণে যে হচ্ছে ভিতরে যে এনার্জিটা জেনারেট হয়েছে বা সঞ্চয় হয়েছে, সেটা হচ্ছে এফ ইজিক্যাল টু মাইনাস কে এক্স হুকস ল অ্যাকর্ডিং টু। তো তাহলে দুইটা বেসিক্যালি সেম, একটা কারণে তার একটা ক্রিয়েশন হয়েছে। তো মাইনাস কে এক্স ইজ ইকুয়ালস টু মাইনাস এম ওমেগা স্কয়ার এক্স, এখান থেকে এক্স যদি আমি যদি ওভারঅল কাটাকাটি করি, তাহলে আমার চলে আসতেছে যে ওমেগা ইজ ইকুয়ালস টু রুট ওভার কে বাই এম। তো ইয়া, এটা ছিল আমাদের আরেকটা প্রুফ। এখন হচ্ছে এনার্জি রিলেটেড না, তো এখানে কিন্তু এই দুটোটা ইকুয়েশন কিন্তু আমাদের ম্যাথ করার টাইমে অনেক ইম্পর্টেন্ট লাগবে, অ্যান্ড এনার্জি এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি। তো এটা আসলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো এটা সূত্রটা কিভাবে আসছে ওইটা হচ্ছে দেখার জিনিস।
তার আগে যেহেতু আমি এখানে ওমেগা রিলেটেড একটা জিনিস দেখাই ফেলছি, তো সেখানে আমার আসলে আরো কয়েকটা জিনিস দেখানো উচিত। যেমন হচ্ছে আম ভি আরো কয়েকটা জিনিস না, তো আসলে আরেকটা জিনিসই দেখানো বাকি আছে এখানে। সেটা হচ্ছে ভি এর ভ্যালুটা অ্যাকচুয়ালি। যে আমার যেটা Vmax থাকে, একটা Amax থাকে, আর Xmax তো Xmax ই। এটা তো আর বলার কিছু নাই। বাট এই ভ্যালুটা হচ্ছে আমার এই ২ টাতে হচ্ছে কাজে লাগে। তো Vmax যেটা, সেই Vmax এর ভ্যালু হচ্ছে ওমেগা ইনটু xm। খালি ভ্যালুটা কিন্তু, নট সাইন। ওমেগা ইনটু xm মানে xmax। এটা হচ্ছে Vmax এর ভ্যালু। আর Amax এর ভ্যালু যেটা, সেটা হচ্ছে ওই ওমেগা ইনটু ওমেগা স্কয়ার ইনটু xm। ঠিক আছে? তো এই জিনিসগুলো মাথায় রাখলে হচ্ছে আমাদের ম্যাথ করতে অনেক সুবিধা আসবে। তো ওভারঅল যতগুলো ল লিখছি আমি সো ফার সবগুলো ইম্পর্টেন্ট। দেন আমাদের হচ্ছে এনার্জি ইকুয়েশনটা যদি আমি লিখতে চাই বা বের করতে চাই, তো আমি দেখি যে আমাকে এটায় কোনো কিছু বলা লাগবে না। না, আর কোনো কিছু বলা লাগবে না। তো আরেকটা জিনিস বলা লাগতে পারে অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে আ এনার্জির যে হাফ কে xm স্কয়ার আছে, হাউ দ্যাট কামস, আমরা জানি কি যে এনার্জি, টোটাল এনার্জি একটা হচ্ছে আ কি বলে এগুলোকে? যেখানে হচ্ছে শক্তি সংরক্ষিত থাকে এমন একটা সিচুয়েশনে আ এই এনার্জি হচ্ছে পটেনশিয়াল এনার্জি আর হচ্ছে কাইনেটিক এনার্জির সাম। পটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি। রাইট? তো পটেনশিয়াল এনার্জিকে আমরা ইউ দ্বারা ডিফাইন করি অ্যান্ড কাইনেটিক এনার্জিকে আমরা হচ্ছে ই কে দ্বারা ডিফাইন করি। তো এখানে আমাদের মোশন, সিম্পল হার্মোনিক মোশনগুলোর জন্য ইউ এর ভ্যালু হচ্ছে হাফ কে এক্স স্কয়ার। এটা কিন্তু আমার এক্স স্কয়ার, এটা কিন্তু নট এক্স এম অর এনিথিং এলস। আর ইউ তো জানি এটা হচ্ছে হাফ এম ভি স্কয়ার। রাইট? তো এখানে যে আছে না এক্সটা বেসিক্যালি আমার হচ্ছে এটা, যে এক্স এম কজ ওমেগা টি প্লাস ফাই। তো এটা হচ্ছে আমার হাফ কে ইন্টু এক্স এম প্লাস ওমেগা টি প্লাস ফাই। এটা হচ্ছে আমার সূত্র। অ্যান্ড যেহেতু এখানে একটা স্কোয়ার আছে, তো এখানে একটা স্কোয়ার চলে আসবে, এখানে একটা স্কোয়ার চলে আসবে। তো এভাবে যদি আমি সূত্রটা অ্যাপ্লাই করি, দেন এখানে আমি ইউ এর ভ্যালুটা পেয়ে যাব। দেন এখানে আমার হাফ এম ভি স্কোয়ার আছে। তো আমি জানি কি ভি এর জন্য একটা ফর্মুলা আছে আমাদের, রাইট? এটা হচ্ছে ই কে ইজ ইকুয়ালস টু আসবে আমার হাফ এম ভি এর যে ফর্মুলাটা, সেটা কি ছিল? সেটা ছিল যে মাইনাস ওমেগা এক্স এম সাইন ওমেগা টি প্লাস ফাই। তো আমি যদি একদম স্কোয়ার করে দিই, তাহলে ওমেগা স্কোয়ার চলে আসবে এক্স এম স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ফাই। রাইট? এখন আমি যদি দুটোকে সাম করে দিই, সাম করে দিলে তো আমার হচ্ছে টোটাল যে এনার্জিটা, সেটা চলে আসবে। রাইট? তাহলে ইজ ইকুয়ালস টু ইউ প্লাস ই কে। হ্যাঁ, আমি একটা জিনিস কি জানা, সেটা হচ্ছে ওমেগা ইজ ইকুয়ালস টু রুট ওভার কে বাই এম প্রমাণ করলাম না আমরা? তার মানে কি এখান থেকে কি আসে? সেটা হচ্ছে কে ইজ ইকুয়ালস টু এম ওমেগা স্কোয়ার। তা আমার এখানে একটা এম ওমেগা স্কোয়ার আছে, আমি চাইলে এটাকে এখন হচ্ছে কে দ্বারা রিপ্লেস করতে পারি না? রিপ্লেস করতে পারি। কেন পারি? কজ এখানে আমার একটা হাফ কে আছে। তো আমি যদি এখান থেকে হাফ কে এবং এক্স এমও কমন আছে দুই সাইডেই, এটা যদি কমন নিয়ে নিই এক্স এম স্কোয়ার, তাহলে আমার ভিতরে কি থাকছে? ভিতরে থাকছে cos স্কোয়ার ওমেগা টি প্লাস ফাই প্লাস সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ফাই। এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিই নেই আমি। ওকে, তো এখানে cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ফর্মুলা হয়ে গেছে, দ্যাট ইজ ইকুয়ালস টু 1 ইজ ইকুয়ালস টু হাফ কে এক্স এম স্কোয়ার। রাইট? এটা হচ্ছে আমার একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সূত্র, যেটা প্রমাণ হয়ে গেছে এবং খুবই ইজিলি প্রমাণ হয়ে গেছে অ্যাকচুয়ালি। তো হ্যাঁ, এখান থেকে আরেকটা জিনিস মাঝে মাঝে ফ্যাকাল্টিরা চালিয়ে দিতে পারে, যেটা তোমাদের বোঝার জন্য এটা বুঝাই দিই। একটা গ্রাফ আছে সুন্দর, বলে আমার কিন্তু নোট অনেক হিজিবিজি হবে, বাট স্টেপ বাই স্টেপ যদি তোমরা বুঝতে পারো, দ্যাটস হোয়াট ম্যাটার্স অ্যাকচুয়ালি। তো হ্যাঁ, ধরলাম এটা হচ্ছে আমার এনার্জি। ঠিক আছে? হ্যাঁ, এনার্জি এটা হচ্ছে আমার ম্যাক্সিমাম এনার্জি। এই পজিশনটা, এটা হচ্ছে আমার ম্যাক্সিমাম এনার্জি একটা সিচুয়েশনের জন্য, একটা টাইম ফ্রেমের মধ্যে, সেটা নরমাল সিম্পল হার্মোনিক মোশনের জন্য। এখান থেকে
আমার প্রথমে কি হয়, তো আমি যদি এটাকে হচ্ছে আমার ডিসপ্লেসমেন্টের যে ইকুয়েশনটা ধরি সেটা হচ্ছে আমার এক্স হচ্ছে 0 ধরলাম। আমার এখানে হচ্ছে এক্স হচ্ছে মানে পজিটিভের দিকে ম্যাক্সিমাম যাবে, আর এটা হচ্ছে এক্স হচ্ছে নেগেটিভের দিকে ম্যাক্সিমাম যাবে। মানে ধরো আমার হচ্ছে এই পজিশন আছে, এটা ধরলাম কি, এটা হচ্ছে এক্স এম পজিটিভ, এটা যখন এখানে আসবে এটা হচ্ছে মাইনাস এক্স এম আর কি। তুমি যদি এভাবে বুঝো যে এটার হচ্ছে মোশনটা কাইন্ড অফ হচ্ছে এখান থেকে ছাড়লে এই যাবে এই যাবে এই যাবে এই যাবে, রাইট? এবং গট ইট, রাইট? তো হ্যাঁ, তো এখন যখন আমি মোশন যে জিনিসটাকে হচ্ছে আই এম সরি, ওকে, জিনিসটাকে যখন হচ্ছে আমি এখান দিয়ে ছাড়তেছি, রাইট, মানে কি পজিটিভের দিকে ছাড়তেছি না, এই বরাবর ছাড়তেছি না। তো হ্যাঁ, তাহলে আমরা কি জানি যে যখন এটা স্টেবল আছে তখন এটা যেটা হাইটে আছে, এই হাইটের কারণে এটা কি একটা ক্রিয়েট হবে, এটা একটা ইউ বা পটেনশিয়াল এনার্জি ক্রিয়েট হবে। তো তার কারণে এই টাইমটাতে আমার পটেনশিয়াল এনার্জি হবে ম্যাক্সিমাম, ঠিক আছে? অ্যান্ড আমরা জানি কি পটেনশিয়াল এনার্জি সেটা গ্র্যাজুয়ালি ডিক্রিজ করতে থাকে এবং এই যে পজিশনটা আছে আমার সেন্টার, এই পজিশনে সেটা জিরো হয়ে যায়, রাইট? এই পজিশনে এসে এটা জিরো হয়ে যায়। দেয়ারফর আমার যখন ধীরে ধীরে গ্র্যাজুয়ালি কমবে 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 কমবে, এভাবে আস্তে করে জিরো হয়ে যাবে, আস্তে করে জিরো হয়ে যাবে। আবার যখন ধীরে ধীরে ওই সাইডে যাবে দেন এটা বাড়তে থাকবে পটেনশিয়াল এনার্জি এবং এই পজিশনে এটা আবার ম্যাক্স হয়ে যাবে। তার মানে কি এই পজিশনে এটা হচ্ছে আবার ম্যাক্স হয়ে যাবে, ম্যাক্স হয়ে যাবে, রাইট? সো এইটা, এটা হচ্ছে আমার ইউ বা পটেনশিয়াল এনার্জির গ্রাফ। অ্যান্ড অপোজিটলি যে আমার শুরুতে এই পজিশনটাতে আমার যে কাইনেটিক এনার্জি বা ইকে এটা থাকে কি জিরো, তার মানে কি এখানে থাকবে জিরো। বাট যখন এটা সেন্টারে থাকে, সেন্টারে হচ্ছে এটার ভ্যালু হচ্ছে ম্যাক্সিমাম হয়। তাহলে ম্যাক্সিমাম রিচ করছে, দেন আবার যখন একদম এজে যাবে বা হচ্ছে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টে যাবে তখন হচ্ছে আবার ভ্যালুটা জিরো হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে আমার ইকের গ্রাফ, ঠিক আছে? তো এই জিনিসটা দিয়ে কিন্তু অনেক সুন্দর কোশ্চেন আসতে পারে, অ্যাকচুয়ালি সুন্দর কোশ্চেন। দেখেন এখানে একটা ভ্যালু দিয়ে দিবে এক্স এম এর, দেন এখানে একটা এনার্জির ভ্যালু দিয়ে দিবে। তো ওভারঅল তোমাকে বললো কিছু একটা বের করতে এখানে যদি চায়, বাট দেওয়ার কথা না, বাট আসতে পারে এরকম গ্রাফ ড্র করতে বলে, ঠিক আছে? তো ইয়া, hopefully এটা তোমরা বুঝছো এনার্জির ব্যাপারটা। And after that, what do you have here? T is equal to 2 pi root L by G. তার আগে এটা মেবি হচ্ছে অ্যাপ্লিকেশনে আছে না, এটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশনের অ্যাপ্লিকেশনে আসে। তো অ্যাপ্লিকেশনের আগে আমাদের হচ্ছে ড্যাম্পড কোথায়, এই তো আমাদের ড্যাম্পড সিম্পল হারমোনিক মোশন, এটা হচ্ছে বলতে হবে এর সম্পর্কে কিছু কথা। তো এখানে বেশি জায়গা রাখা হয়নি অ্যাকচুয়ালি। সো ইয়া, আমাদের ইনফাইনাইট জায়গা আছে এখানে, ডোন্ট কেয়ার। হুম তো আমি যদি এখানে ড্যাম্প নিয়ে বলতে চাই, আমি আগে এখানে একটা দাগ দিয়ে ডিভাইড করে নিই যেখানে ড্যাম্প চালু হয়েছে। ওকে, তো এখানে হচ্ছে ড্যাম্প সিম্পল হারমোনিক মোশন। এখন কথাটা হচ্ছে ভাই এতক্ষণ ধরে সিম্পল হারমোনিক মোশন খুললাম, যা উল্টা পাল্টা যা বোঝার বুঝছি, এখন আবার ড্যাম্প আসছে থেকে। ড্যাম্প বেসিক্যালি একটা ড্যাম্পিং ফোর্সের কারণে থাকে মাঝে মাঝে সিম্পল হারমোনিক মোশনের কারণে। আর এটা আসলে একটা ভেন ভেলোসিটি আছে, ঠিক আছে? তো আমার যে ড্যাম্পিং ফোর্সটা সেটা হচ্ছে আমার এই ভেলোসিটির উপর ডিপেন্ড করে। যত ভেলোসিটিটা যত বেশি আসবে ভেন ভেলোসিটি, তত হচ্ছে আমার ড্যাম্পিং ফোর্সটা বেশি হবে, ঠিক আছে? তো এখান থেকে আসলে তেমন একটা বলার কিছু নাই। আহ, বলতে গেলে আচ্ছা হালকা থিওরিটিক্যাল জিনিস বলাই যায় এখান থেকে। সেটা হচ্ছে আমি যদি এই যে ইকুইভ্যালেন্ট সাইনটাকেও সরাইতে চাই, আমরা জানি কি কোনো একটা কনস্ট্যান্ট বা কিছুটা আনতে হয় এখানে সবসময়। তো আমি এটা হালকা প্রুভ করে দিই, এটা হচ্ছে এফ টি ইকুয়ালস টু, এখানে মাইনাস বি নামে একটা কনস্ট্যান্ট চলে আসে এখানে, ইন্টু ভি, ঠিক আছে? তো আমার যেহেতু নেট ফোর্সটা যেটা হয়ে যাবে, আমার সেটা কি হবে? প্রথমে তো আমরা জানি কি এটা এফ এক্স থাকে, প্লাস এখানে একটা এফডি চলে আসছে নতুন করে একটা ফোর্স স্প্রিং এর জন্য যদি আমি ভাবি বা সেরকম করে ভাবতে চাই, দেন হচ্ছে তাহলে কি হলো আমার নেট ফোর্স ইজ ইকুয়ালস টু অলওয়েজ এম এ হয় আমরা জানি, এবং এফ এক্স হুকস ল অনুযায়ী মাইনাস কে এক্স থাকে এবং এখান থেকে আমরা পাইলে মাইনাস বিভি, রাইট? তাহলে আমি যদি এটাকে হচ্ছে ইয়া করি, ইয়া আকারে লিখতে চাই যে ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার এম ইন্টু ডি স্কোয়ার এক্স ডি টি স্কোয়ার। আর আমি যদি এই পাশে এক্স কে নিয়ে আসি, এক্স কে না অ্যাকচুয়ালি যদি আগে বিভি কে আনি, তাহলে ভি কে কি লেখা যায় ডিডিটি এফ এক্স
রাইট? মাইল প্লাস হচ্ছে kx ইজ ইকুয়াল টু 0 না? এটা হচ্ছে বেসিক্যালি আমার যে ডাম্পিং সিম্পল হার্মোনিক মোশন, ড্যাম্প সিম্পল হার্মোনিক মোশন ড্যাম্প, তো ওইটার জন্য এটা হচ্ছে আমার ডিফারেনশিয়াল ইকুয়েশন। ডিফারেনশিয়াল ইকুয়েশন, ঠিক আছে? এখন মজার কথা হচ্ছে এটা যে যে এটা এটা কি তাহলে আসলে কোনো সিম্পল হার্মোনিক মোশন, আর আমি বুঝবো কেন যেটা আসলে সিম্পল হার্মোনিক মোশন? সিম্পলি তুমি যদি দেখো যে আমার এখানে যদি কোনো if there is no damping force, ঠিক আছে? যদি ড্যাম্পিং ফোর্স না থাকে তাহলে তো এটাকে আমাকে নরমাল সিম্পল হার্মোনিক মোশন হওয়ার কথা না। সো ইয়া, if there is no damping force then আমার এখানে PV যে জিনিসটা টার্মটা ছিল সেই টার্মটাই না হয়ে যাবে, রাইট? তাহলে আমার এখানে কি চলে আসছে, m ইন্টু ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার, আমি যদি এটাকে a দিয়ে ডিনোট করি, a is equals to এরকম হয়ে গেল a প্লাস কে এক্স ইকুয়ালস টু 0 চলে আসতেছে, রাইট? আমি যদি এখন m দ্বারা ডিভাইড করে দিই দেন a is equals to না a প্লাস k বাই m ইন্টু এক্স is equals to 0। আমরা একটু আগে কি পড়ছিলাম, ওমেগা is equals to root over k by m, তাহলে ওমেগা স্কোয়ার মানে হ্যাঁ, তাহলে ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু k by m হয়ে যাবে। তাহলে a is equals to মাইনাস k by m মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। তাহলে এই যে আমার সিম্পল হারমোনিকের যে ইকুয়েশনটা সেটা হচ্ছে চলে আসলো। তার মানে কি ড্যাম্পিং যে সিম্পল হারমোনিক মোশন এটা বেসিক্যালি আমার নর্মাল সিম্পল হারমোনিক মোশনই, বা এখানে হচ্ছে একটা ড্যাম্পড ফোর্স থাকার কারণেই হচ্ছে ওভারঅল একটা বাজে ইকুয়েশন চলে আসে এখানে। তো এই বাজে ইকুয়েশনটা এখানে থেমে নেই, এখানে হচ্ছে আরো কিছু কিছু টার্মস আছে, যেমন আমাদের নর্মাল যত বেসিক ছিল ইয়াতে, এই যেখানে যে বেসিক ইকুয়েশন গুলো ছিল এক্সটি ইন রেসপেক্ট টু টাইম, যে আমাদের ডিসপ্লেসমেন্টের ভেলোসিটির বা এক্সেলারেশনের যে যতগুলো ইকুয়েশন বা টার্ম ছিল, বা আমার যে ওমেগার যে ভ্যালুগুলো ছিল সবগুলো এখানে কাইন্ড অফ হালকা পাতলা চেঞ্জ হবে। সেই চেঞ্জটা কিরকম দেখি, সেই চেঞ্জটা হচ্ছে যে এক্ষেত্রে যে আমার যে ড্যাম্পড রিপ্লেসমেন্ট এটাকে আমি হচ্ছে প্রাইম দিয়ে ডিনোট করবো, ঠিক আছে? তাহলে এটা ইজ ইকুয়ালস টু ফর্মুলা, এটা হচ্ছে আমি বানাই নেই, এটা হচ্ছে যে সূত্রটা লিখে বানাইছে সেই আসলে বললো, আমি জানি না সে কেমনে বলছে, মাইনাস পিটি বাই 2m, ঠিক আছে, ইন্টু কস ওমেগা প্রাইম টি প্লাস 5। তো হ্যাঁ, এখানে দেখতে পাইতেছি যে এই জিনিসটা ডিফারেন্ট, এই জিনিসটা ডিফারেন্ট, অ্যান্ড হচ্ছে এই জিনিসটা ডিফারেন্ট অ্যাকচুয়ালি। এই তিনটা জিনিস হচ্ছে ডিফার করতেছে আমার নর্মাল সিম্পল হারমোনিক যে মোশনের ইকুয়েশনটা থাকে সেগুলো থেকে। তো এইটাই হচ্ছে এখন আমার নতুন, এটাই হচ্ছে আমার বেসিক্যালি নতুন ডিসপ্লেসমেন্ট, নতুন হচ্ছে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট, এটাকে আমি আসলে এক্সএম প্রাইম বা এক্সএম বার বলতে পারি। এটার জন্য ইজ ইকুয়ালস টু এই জিনিসটা মুখস্থ রাখতে হবে। এন্ড এখানে যে ওমেগা বার, মানে এটা কিন্তু আমার নর্মাল যে ওমেগা সেই ওমেগাটা না, যে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, এইটার ইকুয়েশন হচ্ছে ওমেগা বার ইজ ইকুয়ালস টু রুট ওভার কে বাই এম মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 4m স্কোয়ার। তো এই জিনিসটা কিন্তু মুখস্থ রাখার জিনিস ড্যাম্পিং ফোর্সের জন্য। এগুলা কিন্তু নর্মাল ওমেগার সাথে বা নর্মাল এক্সএম এর সাথে কনফিউজ করলে চলবে না, এগুলোর প্রত্যেকটা আলাদা আলাদা জিনিস। আমার যে নর্মাল এক্সএম ছিল ইকুয়েশন সেটার জায়গায় এখন হচ্ছে আমার ড্যাম্পিং ফোর্সের কারণে এক্সএম ইন্টু টু দি পাওয়ার মাইনাস বিটি বাই 2m লিখতে হবে। আর নর্মাল যে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বা ওমেগাটা ছিল সেটার জায়গায় লিখতে হবে কি রুট ওভার কে বাই এম মাইনাস বি স্কোয়ার বাই 4m স্কোয়ার। এখন প্যারানো দরকার নেই, যেখানে যে বিটার ভ্যালুটা আছে এটা হচ্ছে কোশ্চেনে দেওয়া থাকবে, এম এর ভ্যালু মানে যা যা দরকার আছে নেসেসারি সবাই বেশ তুমি বের করতে পারবা। তো এখান থেকে স্পেশালি অত বাজে করে কোশ্চেন গেয়া যায় না, ঠিক আছে? এখান থেকে আমি চাইলে আবার প্রুফ করে ফেলতে পারি যে এটা যে হচ্ছে আমার আসলে সিম্পল হার্মোনিক মোশনের ওমেগা হয়ে যাবে যদি ড্যাম্পিং ফোর্স না থাকে। সিম্পল, এখানে যদি তুমি বি ইজ ইকুয়াল টু 0 বসায় দাও তার মানে কি আমার কোনো ড্যাম্পিং ফোর্স নাই এখানে। তার মানে কি হয়ে গেল, ওমেগা প্রাইম ইজ ইকুয়াল টু রুট ওভার কে বাই এম মাইনাস 0, দ্যাট মিনস রুট ওভার কে বাই এম, দ্যাট মিনস এটা হচ্ছে আমার নর্মাল ওমেগা। তার মানে ওমেগা প্রাইম ইজ ইকুয়াল টু ওমেগা হয়ে যাচ্ছে। তার মানে কি, তার মানে আমার ড্যাম্পিং ফোর্সটা আসলে এটা সিম্পল হার্মোনিক মোশন, মানে ড্যাম্পিং যে সিম্পল হার্মোনিক মোশন এটা আসলে একটা সিম্পল হার্মোনিক মোশন। অ্যান্ড ইয়া, দেয়ার আর মেনি ওয়েজ টু প্রুভ ইট। আমরা এখন কয়টা ফোর্স দেখে ফেললাম। এখন আমাদের হচ্ছে
আমরা কি বললাম যে আমার যে এনার্জি মেইন টোটাল এনার্জির ইকুয়েশন বললাম না যে হাফ কে এক্স এম স্কোয়ার, তার মানে কি ওটা কি এখন থাকবে এরকম? না, ওটা এখন প্রাইমের স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু খুবই ছোট ছোট। যদি বলে যে ড্যাম্পড ফোর্সের ড্যাম্পড সিম্পল হারমোনিক মোশনের এনার্জি বের করতে, তাই আমি যদি হাফ কে এক্স এম স্কোয়ার মাইরা দিই তাহলে কিন্তু হবে না। আমরা কিন্তু এক্স এম বার হোল স্কোয়ার ইউজ করতে হবে। আর এক্স এম বারের একটা ইকুয়েশন আছে আমরা জানি, রাইট, যে হাফ কে এক্স এম স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার বাই মাইনাস বিটি বাই টু এম যেটা ছিল ওইটার হোল স্কোয়ার, যেটা আমি বললাম উপরে যে এই পুরো জিনিসটা হচ্ছে এখন আমার হচ্ছে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট। তো সিমিলারলি এখান থেকে আসলে চাইলে আমি আরেকটা লাইন লিখতে পারি যদি তুমি লিখতে চাও। সেটা হচ্ছে কাইন্ড অফ এরকম যে হাফ এ থাকলো। তো আমরা যদি জাস্ট ফর্মুলা থেকে ফর্মুলার এই পার্টের যে বাকি পার্টটুকু ছিল সেই পার্টটুকু নিয়ে আসতে চাই, তাহলে আমার এখানে কি চলে আসে যে এক্স ডিভাইডেড বাই cos ওমেগা টি প্লাস ফাই, এটার অ্যাকচুয়ালি হোল স্কোয়ার চলে আসে বলতে গেলে। এই যে এক্স ইজ ইকুয়ালস টু এটার এখানে ভাগ করে দিলাম। এই এটা কিন্তু ওমেগা না, এটা আবার সেই ওমেগা বার, অ্যান্ড এটা হচ্ছে আমার এক্স বার। তো হ্যাঁ, তুমি চাইলে এটা ইউজ করতে পারো, এটা ইউজ করতে পারো, তোমার ইচ্ছা। এটা হচ্ছে প্রেফারেবল হচ্ছে উপরেরটা ইউজ করা। তাহলে বুঝলাম আমরা এখান থেকে। অবশ্যই একটা জিনিস তুমি বুঝতে পারো যদি তুমি চাও, সেটা হচ্ছে আমার এক্ষেত্রে যে মেকানিক্যাল ফোর্স যেটা আছে এটা হচ্ছে এক্সপোনেনশিয়ালি ডিক্রিজ করবে। ঠিক আছে, কজ আমার টি এখানে নিচে, তাহলে আমার এটা হচ্ছে উইথ এ ফাংশন অফ টাইম যে দ্য এনার্জি উইল ডিক্রিজ এক্সপোনেনশিয়ালি। বোঝা যাচ্ছে বিকজ হচ্ছে টি যত বাড়বে ই তত কমবে, টি যত কমবে ই তত বাড়বে। তো এটা ভাইস ভার্সা ইকুয়েশন কন্ডিশন চলে আসছে এখানে। তো ইয়া, দ্যাটস আওয়ার ড্যাম্পড সিম্পল হারমোনিক মোশন আই গেস। এখানে ড্যাম্পড সিম্পল হারমোনিক মোশন শেষ। অ্যান্ড আমাদের এখানে একটা অ্যাপ্লিকেশন অফ সিম্পল হারমোনিক মোশনের জন্য যে ইকুয়েশন ছিল যে টি ইজ ইকুয়ালস টু 2 বাই রুট এল বাই জি। তো আই এম নট শিওর তোমাদের সবার মনে আছে নাকি। এটা হচ্ছে আমাদের ইন্টারে একটা চ্যাপ্টার ছিল যে এখান থেকে বহুত ম্যাথ আসতো। হ্যাঁ, এম নট ওকে। তো আমি যদি এখন এটা প্রুফ করতে চাই, তো প্রুফ আসলে দরকার নাই। টি ইজ ইকুয়ালস টু 2 বাই রুট ওভার এল বাই জি। তো এটা আসলে আমি প্রুফ করতে চাচ্ছি কারণ এই জিনিসটা আমার কাছে অনেক ফ্যাসিনেটিং লাগে যে এত সুন্দরভাবে একটা জিনিস প্রুফ করা যায় আসলে। তো ওকে, তো এটা ছিল আমার ইনিশিয়াল বা বিগিনিং পজিশন যদি এরকম থাকে। তো আমি যদি এখান থেকে শুরু করি, একটা সে ভারী একটা বস্তু নিকে বল আছে, হ্যাঁ, দেন দ্যাট উইল হ্যাভ এ গ্র্যাভিটেশনাল ফোর্স mg স্ট্রেট বিলো। অ্যান্ড এটার সাথে ধরো যে আমি মানে একদম সাম্য অবস্থা থেকে এটা থিটা কোণে ছাড়তেছি আমি, ঠিক আছে। অ্যান্ড যেহেতু এখানে দড়ির সাথে কানেক্টেড, তো এটার ডান বল থাকবে। তো আমি যদি এইটার যে উপাংশ আছে এম জি দুটো উপাংশ বের করতে চাই এই এক্সিস বরাবর এবং এই এক্সিস বরাবর, তাহলে এটা আসবে একটা, রাইট, অ্যান্ড এর সাথে পারপেন্ডিকুলার করে এখানে একটা আসবে। হলো না কেন স্ট্রেট লাইন? ওকে, তো দেয়ার আর দ্য পারপেন্ডিকুলার লাইনস। অ্যান্ড আমি যদি জানি এই দুটো কিন্তু অনুরূপ, রাইট, তার মানে আমার এটা হচ্ছে এম জি কস থিটা ভেক্টরের জিনিসপত্র এগুলো, এটা হচ্ছে এম জি সাইন থিটা। নাও আরেকটা জিনিস আমি বলতে চাই এখান থেকে, এটা হচ্ছে হ্যাঁ এখানে সে টিপিক্যালি এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করা আছে। অ্যান্ড এখানে যে থিটাটা আছে সেটা যদি আমি অনুভব করতে চাই, এটা হচ্ছে আমার লেন্থ, টোটাল লেন্থ, তাই না? এটা হচ্ছে আমার যে ডিসপ্লেসমেন্ট সেটা। তাহলে এখান থেকে আমি চাইলে বলতে পারি না যে সাইন থিটা ইজ ইকুয়ালস টু লম্ব বাই ভূমি, তার মানে এক্স বাই এল, রাইট? এটা তো বলাই যায়, রাইট, এক্স বাই এল। তাহলে আমি যদি এটা লিখে রাখি আপাতত মনে মনে, কজ এটা আমার একটু পর আমার সূত্রটাকে সুন্দর করতে লাগবে, যে আমার
এফ থিটা যেটা আছে দ্যাট ইজ ওয়ার্কিং, এই যে এইটা রিস্টোরিং ফোর্স যেটাকে বলা হচ্ছে সেটা হচ্ছে কস টু এম জি সাইন থিটা, এম জি সাইন থিটা। অ্যান্ড এটাকে তুমি চাইলে নেগেটিভ হিসেবে বলতে পারো। অ্যান্ড নাও আই ফরগট যেটা কেন নেগেটিভ এখানে, বিকজ আই এম নট শিওর যেটা কত নেগেটিভ হবে এখানে। অ্যান্ড হোয়াট ইজ দ্য রিজন ফর ইট বিং নেগেটিভ, আমি আসলে এটাও বুঝতেছি না। Yeah, I don't know, I নেগেটিভ দিয়ে রাখছে এটা স্যার। সো ইয়া এখান থেকে সাইন থিটা জায়গায় আমি কি বললাম, এফ থিটা ইজ ইকুয়ালস টু মাইনাস এম জি ইন্টু এক্স বাই এল লেখা যায়, ঠিক আছে। অ্যান্ড আমরা জানি কি স্প্রিং এ অবশ্য হ্যাঁ স্প্রিং এফ এক্স ইজ ইকুয়ালস টু মাইনাস কে এক্স অ্যাকর্ডিং টু হুকস ল। তাহলে আমি যদি এদেরকে কম্পেয়ার করি, কম্পেয়ার করলে কি চলে আসে যে এম জি ইন্টু এক্স বাই এল ইজ ইকুয়ালস টু কে এক্স। এই জিনিসটা হচ্ছে আমার কম্পেয়ার করলে চলে আসতেছে, রাইট। এখন যদি তুমি এখানে হালকা ব্রেন খাটাও তাহলে এখান থেকে আরেকটা সুন্দর জিনিস চলে আসবে, দ্যাট ইজ কি চলে আসতেছে, হ্যাঁ এখান থেকে যেটা আসবে সেটা হচ্ছে কে ইজ ইকুয়ালস টু এম জি বাই এল বা এল বাই জি ইজ ইকুয়ালস টু এম বাই কে। এখন আমরা জানি কি এটা একটা ফর্মুলা আমাদের সবার মুখে থাকা উচিত, এটা হচ্ছে টি ইজ ইকুয়ালস টু 2 বাই রুট এম বাই কে, 2 বাই রুট এম বাই কে। এখন আমি যদি এম বাই কেটাকে এল বাই জি দ্বারা রিপ্লেস করতে চাই, দেন টি ইজ ইকুয়ালস টু 2 বাই রুট এল বাই জি। ইয়া সো হ্যাঁ এই জিনিসটা হচ্ছে আমার অ্যাপ্লিকেশন অফ সিম্পল হার্মোনিক মোশন, যে পাহাড়ের উচ্চতা গেলে যে আমার পিরিয়ডিক কাল যে কত পরিবর্তন হয় বা হচ্ছে পৃথিবীর গভীরে গেলে যে কি ধরনের চেঞ্জ হয় ওগুলো বের করার জন্য আসে। কিন্তু আমাদের মেবি হচ্ছে ইয়াতে হ্যাঁ ফাইনাল টার্ম মেবি ওসব রিলেটেড কোনো প্রবলেম নাই, বাট এটা কেন দেওয়া হয়েছে আই এম রিয়েলি এখন অব্দি কনফিউজড। বাট আমি তাও দেখাইছি বিকজ এই প্রুফটা আমার কাছে একটু ফ্যাসিনেটিং লাগে। তো ওকে, দ্যাটস all for our lecture 1, 2 and 3. এখন আমরা লেকচার 4 শুরু করতে যাচ্ছি, এটা হচ্ছে ওয়েভস, ঠিক আছে। এখন বলতে গেলে কি ওয়েভ আসলে এটা কি, ওয়েভ হচ্ছে একটা পিরিয়ডিক মুভমেন্ট, লাইক নির্দিষ্ট কালকা পর একটা মুভমেন্ট হবে, মানে পিরিয়ডিক মোশনের মতো, যেটা যেটা হচ্ছে পার্টিকুলার মুভমেন্ট হবে, যেটা হচ্ছে এনার্জি ট্রান্সফার করবে, ঠিক আছে। কিন্তু পার্টিকুলার একটা পিরিয়ডিক মুভমেন্ট মানে হচ্ছে সেটা। অ্যান্ড বেসড অন মিডিয়াম, এটা হচ্ছে দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে মেকানিক্যাল, একটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক, ঠিক আছে। অ্যান্ড মেকানিক্যাল যেগুলো সেগুলো হচ্ছে আবার দুই ধরনের হতে পারে, সেটা হচ্ছে ট্রাভেলিং অ্যান্ড স্টেশনারি বা স্ট্যান্ডিং ওয়েভ। তো আমরা ওগুলো নিয়ে পড়বো, ঠিক আছে। মেইনলি মেকানিক্যাল ওয়েভ নিয়ে পড়বো। মেকানিক্যাল ওয়েভের লিখে দিলে বুঝবা ভালো, এটার হচ্ছে মেকানিক্যাল নিয়ে আমি পড়বো। মেকানিক্যাল ওয়েভ নিয়ে পড়বো। তো সেই মেকানিক্যাল ওয়েভের দুইটা পার্ট, একটা হচ্ছে ট্রাভেলিং, একটা হচ্ছে স্ট্যান্ডিং স্টেশনারি। আমি স্টেশনারি লিখে দিচ্ছি, ভালো লাগে শুনতে। তো হ্যাঁ দেয়ার আর দ্য টু টাইপস, যেটা হচ্ছে আমাদের এই ফাইনাল টার্মের জন্য পড়তে হবে, আর বেশি যাচ্ছি না। তো তুমি চাইলে অবশ্য আবার আরো বলতে পারো, সেটা হচ্ছে যে ট্রান্সভার্স ওয়েভ হতে পারে বা লংটিটিউডিনাল হতে পারে, যে অনুপ্রস্থ অনুদৈর্ঘ্য তরঙ্গ, তাই না। যে হচ্ছে যেমন শব্দ বা হচ্ছে পানিতে যে বস্তুর কণাগুলো উপর নিচে যায় সেটা হচ্ছে ট্রান্সভার্স ওয়েভ। অ্যান্ড শব্দ যখন যায় একটা একটাকে ধাক্কা দিয়ে একটা ওয়েভের ক্রিয়েট করে, সেগুলো হচ্ছে লংটিটিউডিনাল ওয়েভ। তো হচ্ছে এটা হচ্ছে দুই ধরনের আরো ওয়েভ আছে। প্লাস তুমি চাইলে যাবো, আমি বলে রাখছি যে হ্যাঁ ইউ ক্যান ইউজ ইন্টারনেট, দ্য লস অফ ইনফরমেশন দেয়ার। তো হ্যাঁ, তো আমরা শুরু করতে যাচ্ছি আমাদের ট্রাভেলিং ওয়েভটা। তো আমি এখানে ম্যাক্সিমাম টাইম লেজার দিয়ে বুঝাবো, বিকজ এখানে আসলে তেমন কিছু বলার নেই, ভালো মতো সব লিখে রাখছি আমি। তো এইটা হচ্ছে আমার ট্রাভেলিং ওয়েভের ইকুয়েশন, অ্যান্ড ইয়া ইউ হ্যাভ টু মেমোরাইজ দিস থিং। তো ট্রাভেলিং ওয়েভের যেহেতু এখানে দেখতে পাচ্ছি আমি যে এখানে একটা এক্স আছে অ্যান্ড একটা টি আছে, দ্যাট মিনস এটা বেসিক্যালি ইজ যে যে জিনিসটা ওয়াই না, এটা একটা ফাংশন অফ এক্স অ্যান্ড টি। তো এটার বেসিক্যালি গ্রাফ ড্র করতে বললে দুইটা গ্রাফ ড্র করা লাগবে, একটা হচ্ছে এক্স এর রেসপেক্ট, একটা হচ্ছে টি এর রেসপেক্ট। হ্যাঁ দুইটা সেম হইতে পারে, সমস্যা।
দুইটাই সেম হইতে ওয়াও ওকে। তো হ্যাঁ, যেহেতু সাইন গ্রাফ দেখে হচ্ছে আমি সাইন গ্রাফের মতো করে রাখছি অ্যান্ড ইয়া ডাজন্ট ম্যাটার, দুইটা সেমই হবে আরকি। এক্স এর ফাংশন এবং হচ্ছে টি এর ফাংশন। মেইন কথা এটা না, মেইন কথা হচ্ছে বেসিক্যালি ট্রাভেলিং ওয়েভ যেগুলো, এগুলো হচ্ছে আমার হচ্ছে এক্স এবং টি দুইটার ফাংশন, ডিসপ্লেসমেন্টেরও ফাংশন এবং হচ্ছে টাইমেরও ফাংশন। বাট আমরা যখন যে শুরুতে যে ওয়েভ গুলো পড়ছিলাম যে এক্স ইজ ইকুয়ালস টু এক্স এম কজ ওমেগা টি প্লাস ফাই, ওগুলো কিন্তু জাস্ট টাইমের ফাংশনই ছিল, এটা বোঝানোর জন্য। তো এখানে যে প্লাস এবং মাইনাসের উপর বেস করে দুইটা জিনিস আছে, সেটা হচ্ছে আমার যদি কে এক্স মাইনাস ওমেগা টি থাকে, দ্যাট মিনস এটা হচ্ছে আমার পজিটিভ এক্স এর দিকে যাচ্ছে। আমার যদি কে এক্স প্লাস ওমেগা টি থাকে, প্লাস ওমেগা টি থাকে, এই যে এই জায়গাটাতে যদি আমার প্লাস থাকে, প্লাস থাকা মানে সেটা হচ্ছে মাইনাস বা নেগেটিভ এক্স এক্সের দিকে যাচ্ছে, মানে হচ্ছে কাইন্ড অফ এরকম। ও মাই গুডনেস, এই যে আর হচ্ছে জিরো থেকে প্লাস এক্স এর দিকে যাচ্ছে। তো হ্যাঁ, এই জিনিসগুলো আশা করি তুমি বুঝছো যে ট্রাভেলিং ওয়েভের একদম খুবই সিম্পল বেসিক জিনিস। আবার মুছে ফেলাই, বেশি ঘিজিবিজি হয়ে গেছে, জিনিসটা সুন্দর ছিল। ইয়া তো তো আফটার দ্যাট আমাদের একটা ইম্পর্টেন্ট প্রুফ আছে এখানে, সেটা হচ্ছে কে ইজ ইকুয়ালস টু পাই বাই ল্যামডা। এন্ড ইয়া আমি এখানে হচ্ছে এটা করে নিই, করে দিই, হোপফুলি তোমাদের কাজে আসবে। তো আমাদের কি ছিল ইকুয়েশনটা, ছিল যে কে এক্স মাইনাস ওমেগা টি, রাইট? তো আমি যদি টাইমটা জিরো ধরে নিই, দেন we have y is equals to ym into sin kx, right? তো for x is equals to x1, প্রথম ডিসপ্লেসমেন্টের জন্য লাইক আমি যদি এটা আসলে ভিজুয়ালাইজেশনটা তোমাদেরকে দেখাই কিভাবে করতে চাচ্ছি আমি, বা কিভাবে প্রুফটা করতে হয়। ও মাই মাই, সে এই পজিশনে এবং হচ্ছে এই পজিশনে, এই দুটো পজিশন হচ্ছে আমি কম্পেয়ার করতে চাই। হ্যাঁ, তো দিস আর x1 and this is x2, এবং দুইটার ক্ষেত্রে আমরা কিন্তু y এর ভ্যালু সেম, ঠিক আছে? দ্যাটস ওয়াই হচ্ছে এই যে আগেরটার মতনই জাস্ট এখানে সেম কাজই করতে হচ্ছে আমাকে। তো x is equals to x1 এর জন্য আমার কি আসবে এখানে, y1 is equals to ym। এটা কিন্তু হচ্ছে যে y এর দিকে ম্যাক্সিমাম, যেটা এই যে ভ্যালুটা এখানে ম্যাক্সিমাম না, এটা কিন্তু হচ্ছে ym, ঠিক আছে? মানে একদম খুবই সেম সেম জিনিস, বাট এটা ট্রাভেলিং ওয়েভ প্লাস হচ্ছে কিছু এখানে ডিফারেন্স আসতে অবশ্যই আছে, সেটা হচ্ছে আমরা সামনে দেখতে পারবো। and then there is sin kx1, রাইট? এখন যদি এই যে এই একটা পজিশন থেকে আরেকটা পজিশনে আসলাম না, তো এই যেখান থেকে হচ্ছে এখানে গেলাম, এটা বেসিক্যালি আমি কি করছি, আমি হচ্ছে একটা ফুল সাইকেল গেছি। হ্যাঁ, এই ফুল সাইকেলকে আমরা হচ্ছে কি বলি ফিজিক্সের ভাষায়, সেটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য বা হচ্ছে ল্যামডা, ঠিক আছে? ল্যামডা মানে হচ্ছে একটা ফুল সাইকেল কতটুকু লম্বা বোঝায়। তো তার মানে কি আমি এখানে x2 বেসিক্যালি হচ্ছে x1 প্লাস ল্যামডা, রাইট? তাহলে আমি হচ্ছে x is equals to x1 প্লাস ল্যামডা যদি ধরি x2 কে, দেন আমাদের y2 যেটা আসবে সেটা আসবে ym ইন্টু সাইন kx1 প্লাস k ল্যামডা। ওকে, তো আমি যদি এখন হচ্ছে দুইটা ইকুয়েশন কম্পেয়ার করি, বেসিক্যালি যেহেতু দুইটার হচ্ছে উপরের দিকে বিস্তার সেম, তো দুইটা বেসিক্যালি সেম। তো এখান থেকে আমি যদি জাস্ট আবার জাস্ট আগের টাইমের প্রুফের মতো এগুলো যদি কম্পেয়ার করি, দেন সাইনটাও বাদ দিয়ে দিই, এখান থেকে আমরা চলে আসতেছে কে এক্স ওয়ান ইজ ইকুয়ালস টু কে এক্স ওয়ান প্লাস হচ্ছে ইয়া। এখন আমি এখানে জিনিস করতে পারি, সেটা হচ্ছে দেখাচ্ছি যে সাইন কে এক্স ওয়ান ইজ ইকুয়ালস টু সাইন কে এক্স ওয়ান প্লাস কে ল্যামডা। এখন আমরা ট্রাইগোনোমেট্রির এখন আমরা ট্রাইগোনোমেট্রি অনুযায়ী জানি যে আমি যদি 2π যোগ করে দিই কোনো কিছুর সাথে, দেন ওটার ভ্যালু বেসিক্যালি চেঞ্জ হয় না, রাইট? চেঞ্জ হয় কি না, মানে হচ্ছে অ্যাঙ্গেলটা এরকম ছিল, আমি জাস্ট ধরো এটা ছিল কত ডিগ্রি, 60 ডিগ্রি, আমি জাস্ট 360 ডিগ্রি অ্যাড করে আনলাম এখানে, মানে এটার সাথে 360 ডিগ্রি যোগ করলাম, তাহলে 420 ডিগ্রি হলো। কিন্তু সাইন 420
এবং হচ্ছে sin 60 দুইটার ভ্যালু কিন্তু সেম, রাইট? তাহলে আমি এখানে কি করতে পারি আমার নিজের সুবিধার জন্য, একটু পরে দেখতে পারবা, 2 প্লাস kx1 করে দিলাম is equals to sin kx1 প্লাস k ল্যামডা। এখানে দেখা যাচ্ছে কি এই দুইটা হচ্ছে বাকি থাকে আর বাকি সব বাদ হয়ে যায়, তাহলে k is equals to 2 pi বাই ল্যামডা। এই হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট প্রুফ, যেটা প্রুফ হয়ে গেছে এখানে, রাইট? ইয়া, তো হ্যাঁ এটা প্রুফ হয়ে গেছে। এবং এখান থেকে কি হয়েছে যে আমি জানি কি v is equals to f lambda, রাইট? এন্ড তারপর হচ্ছে ওমেগা is equals to 2 pi by f। ওই ফর্মুলাটা যদি আমি ইউজ করি দেন আমি এখান থেকে পাইতে পারি যে v is equals to omega by k, যেটা আমাদের ইন ফিউচারে যেটা আমাদের ম্যাথ করতে কাজে লাগতে পারে। তো হ্যাঁ সেখানে এবার হচ্ছে একটা গেল। এবার হচ্ছে আরেকটা আছে, সেটা হচ্ছে আমাদের স্ট্রেসড ওয়েভে লাইক দুই পাশে আটকানো এরকম একটা সিচুয়েশনে যদি এটা কোনো ওয়েভের ভেলোসিটি বের করতে হয়, সেটা হচ্ছে টাউ ডিভাইডেড বাই যে মিউ, ঠিক আছে? টাও এখানে কি, টাও হচ্ছে যে ওই তারের টেনশন ফোর্সটা, আর মিউ হচ্ছে তারের মাস ডেন্সিটি। তো ইয়া এটার প্রুফটা একটু বেশি ট্রিকি প্লাস ক্রিটিক্যালও বলা যায়। অ্যান্ড এটা সাধারণত সেট এতে আসার চান্স নাই। অ্যান্ড আই গেস আমার ফ্যাকাল্টি যেমন বলছিল, তোমাদের ফ্যাকাল্টি হয়তো বলছে যেটা লাগবে না, আমার ফ্যাকাল্টি রেট বলছিল যেটা লাগবে না। সো ইয়া আই গেভ লেস অ্যাটেনশন টু দিস থিং। সো ইয়া আই এম অ্যাকচুয়ালি আনএবল টু সে এনিথিং অ্যাবাউট দিস। হোপফুলি তোমার ফ্যাকাল্টি ভালো মতো বুঝাই দিছে, বাট না বুঝে দিলে প্যারানোর দরকার নেই, তুমি জাস্ট ভালো মতো পড়ে গেলেই হবে, এটা আসবে না, আই বিলিভ আসবে না। দেন আফটার দ্যাট উই হ্যাভ দ্য প্রিন্সিপালস অফ সুপারপজিশন। খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, খুব ইম্পর্টেন্ট জিনিস। তো কি হয়েছে, সুপারপজিশন মানে হচ্ছে যে উপরিবর্তন বলে মনে হয় এটাকে বাংলাতে। তো এখানে কি হয় যে দুইটা ওয়েভ যেগুলোর হচ্ছে কাইন্ড অফ যদি হচ্ছে একই দিকে ডিরেকশন থাকে বা হচ্ছে লাইক ফেজ ডিফারেন্স যদি কাইন্ড অফ সিমিলার হয়, দেন এটা কনস্ট্রাকটিভ, তখন হচ্ছে ওটা কনস্ট্রাকটিভ ওয়েভ ক্রিয়েট করে। আর যদি দুইটা ওয়েভের যে ফেজ ডিফারেন্স সেটা যদি লাইক 180 অ্যারাউন্ড হয়, তখন এটা ডিস্ট্রাকটিভ, মানে হচ্ছে অপোজিট হলে ডিস্ট্রাকটিভ একটা হচ্ছে ওয়েভ ক্রিয়েট করে। লাইক দুইটা, একটা হচ্ছে এরকম আর একটা হচ্ছে কাইন্ড অফ এরকম, তো দুইটা হচ্ছে বড় হয়ে যাবে, রাইট? এখানে যদি একটা হয় এরকম আর একটা যদি হয় হচ্ছে এরকম, তাহলে দেখা যাচ্ছে কমে গেছে বা হচ্ছে আর একটু ছোট হয়ে গেছে। সো হ্যাঁ, এটা ছোট হয়ে যাওয়াটাকে বলা হচ্ছে ডিস্ট্রাকটিভ, আর বড় হয়ে যাওয়াটাকে বলে কনস্ট্রাকটিভ। এখন হচ্ছে এটা হচ্ছে আরেকটু ভালোভাবে বলতে পারবো ইন্টারফারেন্সে। ইন্টারফারেন্স আর হচ্ছে তারপর হচ্ছে এগুলো কিন্তু ভালো মতো সংজ্ঞা টঙ্গা যা আছে স্লাইডের মধ্যে বলা আছে, এগুলো ভালো মতো পড়ে যেতে হবে, বড় কোশ্চেন এগুলো আসতেই পারে। খুবই হট টপিক এগুলো আসার জন্য। তো ইন্টারফারেন্স কি হচ্ছে, এটা হচ্ছে দুইটা ওয়েভের ওভারল্যাপিং, যে দুইটা ওয়েভেরই সেম অ্যামপ্লিটিউড থাকবে এবং সেম ওয়েভ লেন্থ থাকবে, ঠিক আছে? সেম জিনিস, মানে দুইটা সেম টাইপেরই ওয়েভ থাকবে, খালি ফেজ ডিফারেন্স, মানে একটু পর পর হচ্ছে এক দুইটার মধ্যে হালকা কত সে কিছু ডিগ্রির হচ্ছে ফেজ ডিফারেন্স থাকবে, যেটার কারণে হচ্ছে এখানে একটা ইন্টারফারেন্স ক্রিয়েট হবে। তো ইন্টারফারেন্স কেন ক্রিয়েট হবে, এটার মানে হচ্ছে কাইন্ড অফ হোয়াট ইজ ইট কল্ড, ইন্টারফারেন্স, ইন্টারফারেন্স, হ্যাঁ। তো ওয়েভ ইন্টারফারেন্স এটা আসলে দেখতে কাইন্ড অফ এরকম হবে। তুমি যদি দেখো যে হ্যাঁ এখানে কিছু কিছু জায়গায় ডার্ক বেশি, কিছু জায়গায় একটু লাইটার বেশি, আবার ডার্ক বেশি। তো যেখানে ডার্ক বেশি হয়েছে তার মানে কি ওখানে হচ্ছে ইন্টারফারেন্সটা হচ্ছে কাইন্ড অফ অপোজিট হয়েছে, ডিস্ট্রাকটিভ হয়েছে, এই জন্য কালার নাই হয়ে গেছে। আর যেগুলো বেশি লাইট তার মানে কি ওগুলোতে একটা কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হয়েছে, যার কারণে এগুলো বেশি কালারফুল হয়ে গেছে, রাইট? তো হ্যাঁ আনফর্চুনেটলি এখানে আসলে ভালো মতো বুঝাইতে পারবো না আমি। তো ইয়া সরি বাট দ্যাট, এখানে আসলে ভালো মতো ছবি নেই, রিয়েলাই দেখি কাইন্ড অফ এরকম যে এরকম ডার্ক দেন হচ্ছে লাইট দেন ডার্ক দেন লাইট দেন ডার্ক দেন লাইট দেন ডার্ক এরকম করে যেতে থাকে। এটা হচ্ছে আমাদের বেসিক্যালি ইন্টারফারেন্স। এটা হচ্ছে ওয়েভলেন্থের ডিফারেন্সের কারণে ইন্টারফারেন্স এত সুন্দর জিনিসটা ক্রিয়েট হয়, তাই ফিজিক্সের ওয়ান্ডার একটা আসলে এটা। তো হ্যাঁ, তো এখান থেকে আমার হচ্ছে যে দুইটা ইকুয়েশন বললাম না ইয়ার জন্য, এই যে কোথায় গেল ট্রাভেলিং ওয়েভের ইকুয়েশন, আমি যদি এই দুইটাকে বেসিক্যালি সাম করে দিই, হ্যাঁ নাথিং এলস, জাস্ট একটা ডিফারেন্স ফাই ডিফারেন্স থাকবে, ফাই যদি অ্যাড করে সাম করে দিই, সেখান থেকে আমি হচ্ছে এই ইকুয়েশনটা পেয়ে যাব। এটা হচ্ছে আমার দেখানোর দরকার নেই, আই হোপ এই ইকুয়েশনটা পেয়ে যাব। অ্যান্ড এখানে মাঝখানে সূত্রটা বেসিক্যালি হচ্ছে আমার এই যে সাইন
সাইন সি প্লাস সাইন ডি মেবি এরকম একটা ফর্মুলার কারণে হ্যাঁ সাইন সি প্লাস সাইন ডি এর কারণে হচ্ছে মেবি হয়েছিল যে টু সাইন সি প্লাস ডি বাই টু কস সি মাইনাস ডি বাই টু। তো ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করে আমার হচ্ছে উপরের যে ইকুয়েশনটা ছিল ওয়াই ইজ ইকুয়ালস টু ওয়াই এম সাইন কে এক্স মাইনাস ওমেগা টি। তো ওখান থেকে হচ্ছে আমি এই জিনিসটা পাইলাম। তো এখানে আমার যে টু ওয়াই এম কস ফাই বাই টু এই জিনিসটা হচ্ছে আমার অ্যাম্পলিটিউড, ঠিক আছে? এটা হচ্ছে আমার অ্যাম্পলিটিউড বা ওয়াই এম। অ্যান্ড এটা ওয়াই এম এই এমটা কিন্তু সিঙ্গেল ওয়েভের জন্য, আর এইটা হচ্ছে আমার যে আমার ইয়াটা ইন্টারফারেন্স কি হচ্ছে সেটা হচ্ছে অ্যাম্পলিটিউড। আর এটা হচ্ছে জাস্ট অসিলেটিং টার্ম বুঝাইতে যে এটা আসলে একটা ওয়েভ ভাই। হ্যাঁ এটা প্রুফ যে হ্যাঁ এটা আসলে মানে কি এটা ওয়েভ, নাই মানে ওয়েভ না। তো ইন্টারফারেন্স তিনটা কেস হতে পারে এখানে। এই তিনটা কেস কোনগুলো এটা কিন্তু পরীক্ষা হট টপিক, আমি একটু জায়গা রাখছি আসলে। হ্যাঁ তো কি কেস আসলে এখানে এখানে আসলে ওয়েভ ডিফারেন্সের উপর আসলে ম্যাটার করে যে আমার যদি ফাই যেটা আছে ফাই যদি 0 ডিগ্রি হয় মানে আমরা কি কোনো ডিফারেন্স মানে কি বলে এটাকে যে ফাই 0 মানে কি আমার হচ্ছে কোনো ফেজের ডিফারেন্স নাই, ফেজ ডিফারেন্স 0 মানে কি আমার সেগুলোকে বলে যাচ্ছে আমরা ইন ফেজ, ঠিক আছে? তো ইন ফেজ ইন্টারফারেন্সে কি হয় আমার হচ্ছে যে ইয়াটা থাকে না যে অ্যাম্পলিটিউড এটা হচ্ছে ডাবল হয়ে যায়, ঠিক আছে? অ্যাম্পলিটিউড ডাবল হয়ে যায়। অ্যান্ড আফটার দ্যাট আমি যদি হচ্ছে ইয়া বের করতে চাই সেটা হচ্ছে যদি আমার ফাইয়ের মান হচ্ছে 180 ডিগ্রি থাকে তাহলে কি হয় সেটাকে হচ্ছে আউট অফ ফেজ বলি আমরা। আউট অফ ফেজের কারণে আমার হচ্ছে ইয়াটা ইন্টারফারেন্সের যে অ্যাম্পলিটিউড সেটা 0 হয়ে যায়। 0 হয়ে যায় মানে কি মানে পুরো নাই হয়ে যায়। তো বেসিক্যালি একটা হচ্ছে এরকম আছে আরেকটা হচ্ছে এরকম আছে, দুইটার মধ্যে ফেজ ডিফারেন্স যেটা থাকার কারণে এটা হচ্ছে এরকম বড় হয়ে গেছে। এটা হচ্ছিল আমার ফার্স্ট কেসের জন্য যেটা হচ্ছে ইন ফেজ। আর যেটা হচ্ছে আমার আউট ফেজ সেটার জন্য যে 0 হয়ে যাচ্ছে এটা হচ্ছে এরকম যে একটা হচ্ছে এরকম আর সিমিলার একটা বাট হচ্ছে অপোজিট ডিরেকশনে, দুইটা কাটাকাটি করে যেটা আমরা বলি বাংলাতে একদম নীল হয়ে যাবে এটা। আর একটা হচ্ছে ফায়ার ভ্যালু সেটা হচ্ছে 0 ডিগ্রি থেকে বড় এবং হচ্ছে 180 ডিগ্রি থেকে কম, যেটা হচ্ছে আমার ন্যাচারাল কেস লাইক প্রকৃতিতে যা যা ঘটে আর কি। এরকম একটা অ্যাঙ্গেল ডিফারেন্স থাকে সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট ইন্টারফারেন্স বলে এগুলোকে। এবং এগুলোর কারণে দেখা যায় যে হ্যাঁ একটা ভ্যালু থাকে যে এখানে ফায়ার একটা ভ্যালু থাকলো, ধরো যে আমার যদি 60 ডিগ্রি হয় তাহলে আমার কি হবে যে টু ওয়াই এম, যেখানে যদি তাহলে এখানে টু ওয়াই এম কস 30 ডিগ্রি সাইন এক্স মাইনাস ওমেগা টি প্লাস 30 ডিগ্রি। এটার জন্য একটা দেখা যাচ্ছে একটা ভ্যালু পাবো, আমার ওয়াইয়ের একটা ভ্যালু থাকবে, সেটা আইদের উপরের দিকে হতে পারে বা নিচের দিকে হতে পারে, ডিপেন্ডস অন যে কোন দিকে বেশি হচ্ছে ডমিনেন্ট সেই সাইডের দিকেই হয়ে যাবে। তো ইয়া এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা হচ্ছে স্টাইলের মধ্যে ভালো মতো বলা আছে এবং আমি বোঝানোর চেষ্টা করছি অ্যান্ড আই হোপ তোমরা বুঝছো। দেন উই হ্যাভ স্ট্যান্ডিং ওয়েভ, এটার ইকুয়েশনটা হচ্ছে কাইন্ড অফ এরকম। এটা একটা সিম্পল ইকুয়েশন দেখতে গেলে যে ওয়াই ইজ ইকুয়ালস টু টু ওয়াই এম সাইন কে এক্স আর কজ ওমেগা টি। এটা কোত্থেকে আসছে রাইট, এটাও আসছে আমাদের সেম ইকুয়েশন থেকে। কিন্তু এখানে হচ্ছে কি হয়েছে এখানে জাস্ট একটা ওয়েভই থাকে অ্যান্ড একটা ওয়েভই হচ্ছে ডানে যাবে বামে যাবে, ঠিক আছে? মানে প্রথমে কি হয়েছিল ট্রাভেলিং ওয়েভের ক্ষেত্রে দুইটা ওয়েভ নিডেড ছিল রাইট। কোথায় গেল আমার ট্রাভেলিং ওয়েভ, এই যে। তো ট্রাভেলিং ওয়েভের ক্ষেত্রে আমার বেসিক্যালি হচ্ছে এখানে ধরো তোমার যে হ্যাঁ এখানে একটা ওয়েভ ছিল যে এই একটা ছিল এবং আরেকটা হচ্ছে তাই একটু ডিফারেন্স ক্রিয়েট করছে এরকম একটা ছিল। হ্যাঁ এই দুইটার কারণে আমার যে ওভারঅল একটা ওয়েভ আসছে না ওইটা দিয়ে হচ্ছে আমি ইকুয়েশনটা বের করতে পারছি। এই জন্য হচ্ছে আমার এখানে টু বাই এম চলে আসছে প্লাস এখানে জাস্ট ভুগি একটা ভ্যালু চলে আসছে। বাট ইন দিস কেস যখন হচ্ছে আমরা এটা এটা করবো কি বলে এটাকে স্ট্যান্ডিং ওয়েভ বের করবো। স্ট্যান্ডিং ওয়েভের ক্ষেত্রে এটা জাস্ট হচ্ছে অনলি এটা হচ্ছে অনলি ওয়ান ওয়েভ, ঠিক আছে? এখানে যেহেতু অনলি ওয়ান ওয়েভ থাকে তো সেই ওয়ান ওয়েভের কারণে আমার হচ্ছে যে ওয়াই এর ভ্যালুটা সেটা হচ্ছে একবার থাকবে যে ওয়াই এম সাইন কে এক্স প্লাস ওমেগা টি, আবার এই জিনিসটাই থাকবে কি টু আকারে যে ওয়াই এম সাইন কে এক্স মাইনাস ওমেগা টি। যেহেতু এটা অনলি ওয়ান ওয়েভ এই জন্য একটা ওয়েভেরই দুইটা ভেরিয়েন্ট, ডানে গেলে মনে আছে কি বলছিলাম একটা এবং হচ্ছে বামে গেলে কি একটা। তো লাইক স্ট্যান্ডিং ওয়েভ একটা সারফেসের মধ্যে একটা ইয়া থাকবে
এবং হচ্ছে এটা এটা আমার ওয়েভটা এইভাবে যাবে, দেন হচ্ছে দেয়ালে ধাক্কা খেয়ে আবার হচ্ছে এইভাবে চলে আসবে। তো এইভাবে একটা স্ট্যান্ডিং ওয়েভ ক্রিয়েট হয়। স্ট্যান্ডিং ওয়েভ ক্রিয়েটের কারণে এরকম একটা ইকুয়েশন চলে আসে। তো এই ইকুয়েশনটা আসছে যখন আসার পরে যে আমি এখানে আবার সেই সাইন থিটা কস এর ফর্মুলা এপ্লাই করলাম, আমি সেই ভ্যালুটা পেয়ে যাবো। এখন এই পজিশনে আসলে এটা প্রমাণ করে দেখানোর দরকার নেই। তো স্ট্যান্ডিং ওয়েভের একটা ভ্যালু পেয়ে গেলাম আমরা এখান থেকে। তো স্ট্যান্ডিং ওয়েভ যে কারণে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এখান থেকে আমরা নোড এন্ড নোড বের করতে পারি। হ্যাঁ, তো যে ভ্যালুটা পেলাম আমি এখানে, তো আমি জানি কি নোড মানে কি। নোড এন্ড নোড দুইটা জিনিস। সে নোড মানে হচ্ছে আমার যখন কোনো একটা ওয়েভের যেই পজিশনে কোনো অসিলেশন থাকে না, হ্যাঁ, যদি কোনো অসিলেশন না থাকে, যে লাইক এটা হচ্ছে আমার যে একদম স্ট্যান্ডিং ওয়েভ, আলটিমেট স্ট্যান্ডিং ওয়েভটা যে ডানে বামে ওভারঅল কাটাকাটি হওয়ার পরে আমার ওয়েভটা ধরো দেখতে হচ্ছে এরকম হইলো। হ্যাঁ, তাহলে কোথায় গেল আমার, ওকে, সে এরকম হইলো। তাহলে আমার এই পজিশন যেগুলা, যেখানে হচ্ছে আমার কোনো অ্যামপ্লিটিউড নাই, এই পজিশন যেগুলা, সেগুলো হচ্ছে আমার নোডস। ঠিক আছে, এবং যেখানে হচ্ছে আমার ম্যাক্সিমাম বিস্তার হয়েছে না, সেইগুলো হচ্ছে আমার অ্যান্টি নোডস। এখন এই দুইটা বের করার জন্য আমার ডিরেক্ট ল আছে। সেই ল গুলো কিরকম, সেই ল গুলো হচ্ছে লিখে দিচ্ছি আমি, কজ আমি আগে লিখে রাখিনি, কজ এখন লিখবো তাই। ডিরেক্ট ল হচ্ছে x is equals to n lambda by 2, এগুলো হচ্ছে নোডস এর জন্য, and x is equals to twice n plus 1 into lambda by 4, এটা হচ্ছে অ্যান্টি নোডস এর জন্য। এখন এটা কিভাবে আসছে, রাইট, এটা আসছে বেসিক্যালি আমার যে 2im sin kx যে ইকুয়েশনটা ছিল আমার এখানে, আমি যদি নোডের ক্ষেত্রে কি হয়েছে, এটা বেসিক্যালি আমার কি, তো কজ ওমেগা টি তো অবশ্যই আছে, এটা হচ্ছে আমার হচ্ছে মেইন যে বিস্তারটা, রাইট, এই বিস্তারটা হচ্ছে আমার মিনিমাম। মিনিমাম হয়ে মিনিমাম কত হতে পারে, 0 হতে পারে, এবং এটা ডিপেন্ড করে সাইনের ভ্যালুর উপর, কজ এটা কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট। সাইন যত যত মিনিমাম আসবে তো আমার ওয়াই এর ভ্যালু তত মিনিমাম আসবে, আর সাইনের সবচেয়ে মিনিমাম ভ্যালু হচ্ছে 0, রাইট। তাহলে কি সাইন কে এক্স ইকুয়ালস টু 0। তাহলে আমি যদি ট্রাইগোনোমেট্রি তোমার ভালো মতো পড়ে থাকো, দেন এটা জানো যে সাইন কে এক্স ইজ ইকুয়াল টু 0 টাকে লেখা যায় সাইন কে এক্স ইজ ইকুয়ালস টু সাইন এন পাই, রাইট। তাহলে আমি এখান থেকে সাইন যদি বাদ দিই দুই পাশ থেকে, তাহলে আমি এখান থেকে কে এক্স ইজ ইকুয়ালস টু এন পাই চলে আসছে। তাহলে আমার কি আসলো, যে এখানে আসবে যে এক্স ইজ ইকুয়ালস টু এন পাই বাই কে, আবার কে ইজ ইকুয়ালস টু 2 পাই বাই ল্যামডা। আমি যদি এটাকে 2 পাই লিখে দিই, আর উপরে ল্যামডাটা নিয়ে যাই, যেহেতু ভাগ আছে এখানে তো উপরে গুণ আকারে চলে যাবে, দেন পাই পাই কাটা, দেন ইজ ইকুয়ালস টু এন ল্যামডা বাই 2 চলে আসছে। সিমিলারলি আমার হচ্ছে এই যে বিস্তার ম্যাক্সিমাম হবে যখন আমার সাইনের ভ্যালু ম্যাক্স হবে, তাহলে সাইন কে এক্স এর ভ্যালু 1 হবে। সাইন কে এক্স এর ভ্যালু 1 কখন হয়, যখন হচ্ছে কি বলতেছি যে সাইন কে এক্স এর ভ্যালু যখন ম্যাক্সিমাম সেটা হচ্ছে 1 হবে। আর 1 মানে কি, 1 মানে হচ্ছে যে সাইন যে 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2, রাইট, এটা। তাহলে সাইন সাইন বাদ গেলে আমার কে এক্স ইজ ইকুয়াল টু 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2 আসে। এখানে যদি তুমি ক্যালকুলেট করো হালকা পাতলা, দেন সেখানে এক্স এর ভ্যালু চলে আসে সুন্দর মতো। তো এখানে আমার প্রত্যেকটা ক্ষেত্রে n এর ভ্যালু কিন্তু স্টার্ট হবে 0 থেকে, যে n ইজ ইকুয়াল টু উইল স্টার্ট ফ্রম 0 1 2, যেমন এখানে যদি n এর ভ্যালু 0 আসে তাহলে হচ্ছে x এর পজিশন 0, তার মানে 0 তো হচ্ছে আমার হচ্ছে নোড থাকবে, এন্ড উই ক্যান সি দ্যাট 0 তে হচ্ছে আমার নোড আছে, রাইট। তারপরে আমার এখানে যদি আমি এখানে 0 বসাই, তাহলে হচ্ছে আমার কি আসবে, এবং পাই বাই 2, পাই বাই 2 তো হচ্ছে আমার একটা ম্যাক্সিমাম থাকবে, এই যে এটা হচ্ছে পাই বাই 2, পাই বাই 2 তো হচ্ছে আমার ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড। আবার এখানে হচ্ছে পাই, এখানে 3 পাই বাই 2, এখানে হচ্ছে 2 পাই, কমপ্লিট সাইকেল হইছে। তো হ্যাঁ, আসলে এটা জিনিস টপিকটা আসলে খুবই মজার, যে গ্রাফ বুঝতে পারলে সবই ভালো লাগে এখানে। তো ওকে, রেজোনেন্স লাস্ট টপিক আমাদের। তো রেজোনেন্স হচ্ছে দ্য রিজন ফর লুপ ক্রিয়েশন। আমাদের যে যে কোনো রোপ বা যে কোনো জিনিসে যদি আমরা লুপ ক্রিয়েট করতে চাই, ছোটবেলায় একটা খেলা ছিল যেরকম ঘুরে টান দিলে এরকম লুপ হইতো। তো ওইটা বেসিক্যালি রেজোনেন্সের কারণে ক্রিয়েট হয়, এন্ড ইট কাইন্ড অফ লুকস লাইক দিস, কাইন্ড অফ এরকম দেখতে লাগে। তো হ্যাঁ, এখন সে আমি দুইটা পজিশন, দুইটা এন্ড, এবং এটা হচ্ছে লাইক আনমুভেবল পজিশনে আছে, এবং এটা লেন্থ যদি আমি এল ধরি, ঠিক আছে, তা আমি জানি কি আমার পূর্ণ যে তরঙ্গ দৈর্ঘ্য সেটা হচ্ছে পাই, ল্যামডা সেটা হচ্ছে ল্যামডা, ঠিক আছে। তাহলে সেই ল্যামডা ইজ ইকুয়ালস টু
12/n, এটা হচ্ছে আমার রেজোন্যান্সের জন্য যে কি বলি এটাকে, যে ফার্স্ট হারমোনিক বা সেকেন্ড বা থার্ড হারমোনিক কোন হারমোনিক মোশনের লেন্থ কতটুকু সেটা যদি বের করতে চাই দেন আমাকে হচ্ছে এই ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। যে আমি যদি চাই আমার যে লুপের মধ্যে মাত্র একটা লুপই থাকবে তাহলে এখানে n এর ভ্যালু 1 আসবে। ঠিক আছে, n হচ্ছে এখানে নাম্বার অফ লুপস, এটা হচ্ছে নাম্বার অফ লুপস। তাহলে n এর ভ্যালু যদি আমি যদি চাই এরকম একটা লুপই থাকবে তাহলে আমি এখানে n এর ভ্যালু 1 বসাবো, 1 বসালে 12 থাকবে অনলি, রাইট? 12 মানে হচ্ছে এই যে 12। তার মানে তখন আমার এখানে যে ওয়েভটা আছে বেসিক্যালি সেটার তরঙ্গ দৈর্ঘ্য আমার যে টোটাল লেন্থ সেটা ডাবল হয়ে যাচ্ছে, দেখলেই বোঝা যাচ্ছে। যদি আমার হচ্ছে নাম্বার অফ লুপস দুইটা দরকার হয়, এখানে একটা লুপ এখানে একটা লুপ, তাহলে দুটো দ্বারা ডিভাইড করবো, তাহলে ল্যামডা ইজ ইকুয়ালস টু এল চলে আসবে, মানে এল ইজ ইকুয়ালস টু এখানে ল্যামডা। এল ইজ ল্যামডা মানে কি, মানে আমার যে তরঙ্গ দৈর্ঘ্য সেটা হচ্ছে আমার যেই কনফাইন্ড যে স্পেসটা আছে সেটার দৈর্ঘ্য সমান। এরকম করে এগুলোকে তোমার ফার্স্ট হারমোনিক, সেকেন্ড হারমোনিক, থার্ড হারমোনিক এরকম করে বের করতে দিলে দিতেই পারে। অ্যান্ড এটা বেসিক্যালি এরকম জিনিস। আরেকটা জিনিস সেটা বলার আছে এখানে, সেটা হচ্ছে হার্ড, ওকে, আমার এখানে হচ্ছে রিফ্লেকশন সাইড বাউন্ডারি, যে হার্ড রিফ্লেকশন কি, সফট রিফ্লেকশন কি, এগুলো সব থিওরির ব্যাপার। আর আই ডু নট রিমেম্বার যে আমার এখান থেকে কোনো কোশ্চেন আসছিল, অ্যান্ড যেহেতু এটা ওয়ান শট আমি কোশ্চেন আসে না এরকম বাইরে কিছু বলতে চাচ্ছি না আপাতত। তো ইয়া, তো এখানে আরেকটা জিনিস আসতে পারে, সেটা হচ্ছে আমার যে এরকম রেজোনেন্সের টাইমে যে ফ্রিকোয়েন্সি বের করতে বলতে পারে ওয়েভটা। তো এটার জন্য ফর্মুলা আছে ডিরেক্ট, সেটা হচ্ছে আমরা কি জানি যে ভি ইজ ইকুয়ালস টু এফ ল্যামডা। তো এই এফ ল্যামডা ছিল, দেন আমি এখান থেকে যে স্ট্রেসড ওয়েভ যে ইকুয়েশনটা আমি ছিল যে করিনি আমরা, যে টাও ডিভাইডেড বাই মিউ। তো এটা যদি বসে এখানে, মানে এফ এর জায়গায় হচ্ছে এফ এবং ল্যামডার জায়গায় 12 ফর ফার্স্ট হারমোনিক, ফার্স্ট হারমোনিকের জন্য এটা। সেখান থেকে আমরা হচ্ছে এফ এর ভ্যালুটা পেয়ে যাবো, এন্ড এটা মুখস্থ রাখতে হবে। যদি আমার ফ্রিকোয়েন্সি বের করতে বলে, তো যদি আমার ফ্রিকোয়েন্সি বের করতে বলে দেন হচ্ছে আমার এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে হচ্ছে ফ্রিকোয়েন্সি বের করে ইজি জিনিস। অ্যান্ড দ্যাটস হাউ ইট এন্ডস। এই ছিল আমাদের হচ্ছে ওভারঅল বলতে গেলে ইয়ার মধ্যে রিক্যাপ যদি করতে হয়, তো এটাই হচ্ছে ফাইনাল ওয়ান শট। যা যা দরকার ফ্রম মাই পার্সপেক্টিভ আই থিঙ্ক এগুলোই দরকার ভালো করে পরীক্ষাটা মানে স্লে করার জন্য। আই হোপ তোমরা সবকিছু বুঝছো, অ্যান্ড ভিডিওটা যথেষ্ট লম্বা হয়ে গেছে অলরেডি, বাট আই ডোন্ট কেয়ার। আমি হচ্ছে হালকা পাতলা একটু দেখতে চাই, সেটা হচ্ছে ম্যাথ গুলো কোথায়। আমি আসলে এখান থেকে যেতে চাই, সেটা হচ্ছে যে সিম্পল হারমোনিক মোশন। ওকে ওকে ওকে, আমি হচ্ছে প্রত্যেকটা স্লাইড থেকে যা যা মনে হয় আমার কাছে যে হয়তো বা এখানে ইয়ে আসতে পারে, ম্যাথ যেগুলো আছে সেগুলো হচ্ছে সলভ করার টেকনিক। আও সেগুলো সলভ করার টেকনিক দেখা যেতাম একটু। ওকে, এখানে যেমন দেখা যাচ্ছে প্রবলেম আর পাইছি আমরা যে ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন, তার মানে কি আমার এ ম্যাক্স চাইছে। এ ম্যাক্স ইজ ইকুয়ালস টু আমরা জানি কি যে ওমেগা স্কয়ার এক্স। তো আমার এখানে অ্যাম্পলিটিউড বলা আছে এবং হচ্ছে বলা আছে ফ্রিকোয়েন্সি বলা আছে। তাহলে আমার আমার ওমেগা ইজ ইকুয়ালস টু 2 পাই এফ। তাহলে আমার এখানে আমার যে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওমেগা ইজিলি চলে আসবে। অ্যান্ড অ্যান্ড হচ্ছে যদি চলে আসে তাহলে আমি হচ্ছে ওমেগার ভ্যালু এখানে বসাই দিব, আর হচ্ছে এক্স ম্যাক্স এর ভ্যালু তো দেওয়াই আছে ওটা বসাই দিব, তাহলে আমরা এ ম্যাক্স যেটা সেটা ভ্যালু চলে আসবে। অ্যান্ড ইয়েস উই আর রাইট। তারপরে দেখি আর কোনো ম্যাথ আছে নাকি। এখানে একটা ম্যাথ আছে দেখছি, এটা বড় ম্যাথ, নাইস, ভেরি নাইস। কোথায় গেল? ওকে, এখানে বলছে যে অসিলেটর কনসিস্ট অফ এ ব্লক অফ মাস 0.5 কেজি কানেক্টেড টু এ স্প্রিং। ওকে, তার মানে আমার এম দেওয়া আছে এখানে। যেটা আমি আগে বলি সেটা হচ্ছে কোয়েশ্চেন পড়ার টাইমে যে যে জিনিসপত্র দেওয়া আছে ওগুলোর উপর হালকা ডিনোট করে রাখা উচিত পেন্সিল দিয়ে, যে হ্যাঁ আমাদের যা যা দেওয়া আছে এগুলো দিয়ে আমি কি কি সূত্র জানি সেই সূত্রগুলো যদি আমি বের করে মনে করতে পারি, তো সেই সূত্রগুলো মনে করতে পারলে আমার ম্যাথ ইজিলি চলে আসবে। আমাদের একটু টাফ কোশ্চেন করে, অনেক সিম্পল কোশ্চেন করে, এবার কত সময় সূত্রগুলো ভুলে যেতে পারি। হ্যাঁ, সূত্রগুলো মনে রাখতে হবে, প্র্যাকটিস করতে হবে বারবার, তাইলে হচ্ছে ইজি। ফিজিক্স আসলে ইজি জিনিস, আমাদের কোনো কঠিন জিনিসই নেই আমাদের টপিকে। তো ওকে, ফাইন্ড পিরিয়ড বের করতে বলছে। তো হোয়াট ডু ইউ হ্যাভ, আমার এখানে ইন মোশন এভরি, অসিলেটর রিপিটস ইটস মোশন এভরি 0.5 সেকেন্ড। তাহলে প্রতি 0.5 সেকেন্ড পর পর এটা হচ্ছে এটার মোশন রিপিট করে। তার মানে কি আমরা জানি তো এটা তো হচ্ছে আমার পিরিয়ডের সংজ্ঞা,
রাইট? যতক্ষণ পর হচ্ছে একটা এই যে রিপিটেশন হয় সেটা তোমার একটা টি এর ভ্যালু দেওয়া আছে, তাহলে 0.5 সেকেন্ড। ফ্রিকোয়েন্সি আমার হচ্ছে আমি হচ্ছে আমার পিরিয়ড জানি, তাহলে আমার ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়ালস টু 1/t, এটা পারবো। দেন এটা পারলাম। দেন হচ্ছে সি, সিতে হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। তো আমি কেবল হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি জানলাম, সেটা যদি সাথে 2π গুণ করি তাহলে হচ্ছে আমার অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওমেগা চলে আসবে, তাহলে এটাও ডান। স্প্রিং কনস্ট্যান্ট ছিল হচ্ছে আমার কে না, তাহলে ওমেগা ইজ ইকুয়ালস টু রুট ওভার কে বাই এম, রাইট? এটা ছিল। দেন আমার ওমেগা জানি, এম এর ভ্যালু দেওয়া আছে, তাহলে আমার কে এর ভ্যালু এখান থেকে বের করতে পারবো। আর কে এর ভ্যালুতে আমি অনেক কিছু পারবো। ম্যাক্সিমাম স্পিড তাহলে হচ্ছে ভি ম্যাক্স। ভি ম্যাক্স জানি কি আমার, সেটা হচ্ছে ওমেগা ইন্টু এক্সএম, রাইট? আর আমার এক্সএম এর ভ্যালু কি দেওয়া আছে না? হ্যাঁ দেওয়া আছে। অ্যান্ড ওমেগার ভ্যালু দেওয়া আছে, ভ্যালুটা বসাই দিব শেষ। দেন magnitude of the maximum force on the block of the spring, তাহলে F is equals to kx, k এর ভ্যালু জানি, x এর ভ্যালু আমি জানি, দুইটার ভ্যালু জানি, বসাই দিব এবং গুণ করে দিলে সেটা হয়ে যাবে আমার ম্যাক্সিমাম ফোর্স। And yeah, for that what do we have? ওকে, এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেটা বললাম আমি তোমাদেরকে। আই হোপ তোমরা বুঝছো, এই গ্রাফটাও বুঝছো আশা করি। ওকে ওকে ওকে, এখানে অনেক কিছু বাজে বাজে প্রমাণ আছে, এগুলো আসলে দরকার নেই। ইয়া ওকে, ম্যাথ পাইছি একটা। ওকে, এটা একটু কি না, এটা নাই না। ওকে, তাহলে এই যেটা গিভস দ্য পজিশন, আমার এটা তো অদ্ভুত কেন দেখাচ্ছে। ওয়েল, আমি এখানে কোশ্চেন দেখতে পারতেছি না ভালো মতো, তো দেখি কতটুকু সলভ করা যায়। Position of a beach gram block oscillating in SHM on the end of a spring, the horizontal axis scale is set by এত 40 ms, and then what are the maximum kinetic energy of the block, then the number of times per second the maximum, এই যে এখানে দেখতে পাচ্ছেন probably not very accurate। তো গ্রাফটা দেখি এখানে, দেন ইউ ক্যান সি যে আমার এখানে মাস কি দেওয়া ছিল, মাস দেওয়া ছিল 20 গ্রাম, মাস দেওয়া ছিল এখানে হচ্ছে 20 গ্রাম। এখানে যদি আমি দেখি যে আমার ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড যেটা এক্স এম, দ্যাট ইজ কত, 7 সেন্টিমিটার মেবি, 7 সেন্টিমিটার। অ্যান্ড আমার হচ্ছে ওয়েভটা এখান দিয়ে শুরু হয়েছে এবং এই পর্যন্ত গেছে 1 2 3 4 উপর গেছে, তাহলে কি তারা এখানে কি পার কি ও আচ্ছা বলেই দিছে তো 40 মিলি সেকেন্ড। ও না, এটা তো তোমার বলে দিছে জাস্ট, টি এর ভ্যালু তো বলেই দিছে এনারা। ফরচুনেট, and I have deleted it. Why did I? Okay, না delete করিনি। Then T is equals to 40 ms, তাহলে আমার আসলে এখানে সবই চলে আসছে অলমোস্ট। আমি যদি দেখি এখানে আসলে কি করছে ওনারা, and I'm actually sorry to slack off, I'm a little bit tired. Okay, so I have m, we have x, and we have t যেখানে দেখলাম, অ্যান্ড আমাকে বের করতে বলছে যে কাইনেটিক যে আমার যে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি সেটা কত, সেটা হচ্ছে 2π/t যদি আমি অ্যাপ্লাই করি তাহলে চলে আসতেছে আমার এখানে। তার আগে এটা না করেও দেন আমার হচ্ছে কে ম্যাক্স বের করতে বলছে, সেটা হচ্ছে হাফ এম ভি এম স্কোয়ার, আর ভি এম কে যদি আমি ওমেগা এক্স এম লিখতে পারি, দেন হচ্ছে সবগুলো ভালো যদি আমি বসাই, দেন হচ্ছে যেখানে আসলে আরো আছে ওমেগা স্কয়ার ইনটু এক্স এম স্কয়ার, সবগুলো ভ্যালু আমার জানা আছে, এম এর ভ্যালু জানি, ওমেগা এর ভ্যালু জানি, এবং এক্স এর ভ্যালু জানি। দেন হচ্ছে আমার 1.2 জুল, এটা হচ্ছে আমার টোটাল মানে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি।
আমার ফ্রিকোয়েন্সি বের করতে বলছে, তো ফ্রিকোয়েন্সি ছিল 1/t। আসলে কোশ্চেন দেখতে পাইনি, যে হচ্ছে এটা সলিউশন দেখতেছি। 1/t তাহলে 25 হার্টজ চলে আসছে, এন্ড হচ্ছে সাইকেল পার সেকেন্ড। এখন দেখা যাচ্ছে কি আমার এক সাইকেলের মধ্যে আমি মাত্র একবার হচ্ছে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি রিচ করতে পারবো। দাঁড়াও, দুইবার অ্যাকচুয়ালি, এখানে একবার এবং এখানে একবার। তাহলে আমার যে কয়টা সাইকেল হবে সেই কয়টার মধ্যে সে কত 25টার মতো সাইকেল হবে, যেহেতু আমার ফ্রিকোয়েন্সি 25 হার্টজ, তাহলে 25 সাইকেল হচ্ছে 25 দুগুণে 50, মানে 50 বার হচ্ছে ম্যাক্সিমাম ভেলোসিটি রিচ করবে। তো এটা কাইন্ড অফ কোশ্চেনটা এরকমই ছিল, as far as I remember, because লাস্ট টাইম সেভ করছিলাম, এখন আই রিয়েলি ডোন্ট নো। এখন হ্যাঁ, এখানে তোমাদেরকে যেটা বললাম, আমার বেসিক্যালি হচ্ছে এখানে সবকিছু দেওয়া থাকবে, যে এম এর ভ্যালু কিছু দেওয়া আছে, দেন হ্যাভ কে এর ভ্যালু, এ বি এর ভ্যালু দেওয়া আছে, টি প্রাইম এর ভ্যালু পর্যন্ত দেওয়া আছে। হোয়াট ডু এলস নিড? এখানে বলছে 20 সেকেন্ড পর ইনিশিয়াল অসিলেশনের সাথে অ্যাম্পলিটিউড বের করতে বলছে। শেষ, সিম্পল। তুমি যদি এখানে দেখো কি করছে, এখানে হচ্ছে ওনারা ডিসপ্লেসমেন্ট অফ দ্য টাইম অসিলেশন বের করছে আমাদের যে ইকুয়েশনটা ছিল সেটা দিয়ে। তারপর হচ্ছে যেহেতু আমার বলছে যে 20 বার বের করতে হয়, তো প্রথম ইনিশিয়ালি টি এর ভ্যালু 0 ছিল, এরপর হচ্ছে টি এর ভ্যালু 20 দ্বারা গুণ করছে, গুণ করার পর একটা ভ্যালু চলে আসছে। এন্ড ইয়া, দ্যাটস হাউ ইট ওয়ার্কস, দ্যাটস হাউ ইজি ইট ইজ। ইয়া, এন্ড আমার দেখি আর কিছু কি আছে নাকি এখানে। ওয়েভস না, ওয়েভস থেকে দেখি কি বলছে এখানে। প্রথম কোশ্চেনটা কি কোশ্চেন আমি যতদূর মনে পড়ে নাই আসলে আমার। Particular points to move from one maximum to what are the period and frequency। তাহলে দেখতে পারতেছি আমি যে, দেখি কি বলছে এখানে, এটা একটু গ্রাফটা বোঝার মতো আছে আমার মনে হচ্ছে। maximum exponent to 0 is 0.1 cm, আচ্ছা ঠিক আছে, দাঁড়া বাদ দিই। ছবিটাতে কি বলছে, ছবিটাতে বলছে যে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট থেকে 0-তে আসতে 0.1 সেকেন্ড লাগে। এখান থেকে 0-তে যাইতে আগে 0.1 সেকেন্ড। আমরা কি জানি যে এরকম না, তো এটা তো ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট। এখান থেকে যদি 0-তে আসতে চায় এই সাইডে বা এই সাইডে, তো দ্যাট ইজ বেসিক্যালি 1/4 অফ মাই টোটাল পিরিয়ড, রাইট? এটুকু হচ্ছে আমার t/2, পুরোটা হচ্ছে আমার t, আর এটুকু হবে হচ্ছে আমার t/4। তাহলে আমার t/4 এর ভ্যালু দেওয়া আছে 0.17 সেকেন্ড। তাহলে আমি t যদি 4 দ্বারা গুণ করে দিই, দেন উই উইল হ্যাভ আওয়ার কি বলে এটাকে পিরিয়ড। তাহলে ফ্রিকোয়েন্সি হচ্ছে 1/t, তো ওটা চলে আসবেন। ওয়েভলেন্থ যদি দেওয়া থাকে, দেন ওয়েভ ইজ ইকুয়াল ভিজিবল স্টেপ ল্যাম্বডা, ইজি জিনিস। এই ছিল নাকি? Well, I'm a bit sorry about this thing. And yeah, এখানে আসলে তুমি যদি খেয়াল করো সব আসলে ইজি। লিনিয়ার ডেনসিটি দেওয়া ছিল এখানে, তখন আমরা এখানে মিউ বের করতে বলছে। তাহলে ভি ইজ ইকুয়ালস টু √t, টাওয়ার ভ্যালু দেওয়া আছে। ভেরি নাইস। অ্যান্ড ভি এর ভ্যালু চলে আসলে হচ্ছে টাওয়ার ভ্যালু এখানে স্কোয়ার করলে হচ্ছে মিউ এর ভ্যালু চলে আসবে। সিম্পল জিনিস। ওকে, হোয়াট এলস চ্যাপ্টার 5 ওটা তো গেল। চ্যাপ্টার 6, ওকে, my graphs are a bit like this. I'm sorry about that. ওকে, এটা তো প্রুভ হয়, আমি সব তোমাদেরকে বুঝাইছি। দ্যাট জানি, মানে হচ্ছে উই নো দ্য ইকুয়েশন আর কি। এখান থেকে শুরু করতে পারবো আমি, দেন স্টার্ট করবো এখান থেকে। ওকে, হ্যাঁ, আসলে তেমন একটা বোঝানোর মতো আর কিছু নাই এখানে। জাস্ট ওকে, এই ভিডিওটা যদি আপলোড করা হয়, দেন ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম অন এনি কাইন্ড অফ ম্যাথ, প্লিজ কন্ট্যাক্ট ACS। আমি হচ্ছে দরকার হলে ভালো করে আবার সবগুলো ম্যাথের ভালো সলিউশন দিয়ে দিব, যেসব প্রবলেম হয় তোমাদের বেসিক্যালি। তো হোপফুলি ওগুলো হচ্ছে আমি দিয়ে দিতে পারবো। আই ক্যান ডু দ্যাট ইন মাই ফ্রি টাইম। And yeah, good luck to you all. Good luck to myself as well. আমার জন্য দোয়া করে, আমি তোমাদের জন্য দোয়া করবো। Thank you very much. Bye bye.